তারিখ 23শে জানুয়ারি 2025 বৃহস্পতিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব এবং সহসভাপতি সাহেব, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং পাশাপাশি যারা অর্থ, শ্রম, অক্লান্ত পরিশ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে এই মাহফিলটিকে সফল করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলাই আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। মাশাআল্লাহ, চাচা ভাঙা ভাঙা কণ্ঠে হলেও সম্পূর্ণটা বলতে পেরেছে। আর আপনারা এই 10 সেকেন্ডের মধ্যে আমি বক্তব্যের বিষয় কি বলেছি এটাকেই হাফ প্যান্ট করে দিয়েছেন। হাফ প্যান্ট বোঝেন তো, বললাম ফুল, আপনি করে দিলেন শর্ট ফর্মে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আলোচনা বিষয়বস্তু থেকে উপলব্ধি করতে পারছেন যে এমন কিছু ইবাদত আমলের কথা আমরা আপনাদের জানাবো, আজকে শেয়ার করব। যে ইবাদত আমলগুলো করলে পরকালে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম ভাগ করবেন, কিছু মানুষ তার আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ রহমতে জান্নাতেও প্রবেশ করবে। তবে জান্নাতের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। জান্নাতে মানুষ যখন যাবে সকলে এক পর্যায়ে বা এক পজিশনে থাকবে না। যেমন নবী আলাইহিস সালাম, তাদের জন্য জান্নাত এমন একটা মাকাম, এমন একটা মর্যাদা পূর্ণ একটি জায়গা যেখানে সাধারণ আমাদের মতো আম মানুষ সচরাচর প্রবেশ করতে পারবে না। পারবে? কথা বলেন। তবে জান্নাতের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনাদের কাছে প্রথমে প্রশ্ন, চাচা বলেন তো জান্নাত কয়টা? বুঝতে পারলাম না। ও বাবা, কে বলছে একটা, কে বলছে আটটা? আচ্ছা, যারা বলছেন জান্নাত একটা তারা একবার হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। জান্নাত যে আটটা, এই পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ। আর বাকি যারা হাত তোলেন কে? আপনারা নির্দল পাত্রী, মানে কোন পক্ষে আপনারা না। আচ্ছা আচ্ছা, জাহান্নাম কয়টা? জাহান্নাম একটা। আচ্ছা, জাহান্নাম যে 7টা, এর পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। একটার পক্ষে কে কে আছেন একটু হাত তোলেন। এই একই অবস্থা তো, মানে কিছু মানুষ হাত তুলবে না। পা তুলতে বললে পা তুলবেন নাকি? হাত তুলতে বলছি সমস্যা না, ঠান্ডার কারণে হাতটাকে বের করতেও কষ্টবোধ মনে করছেন। তবে সত্য এবং সঠিক কথা হচ্ছে এটা যে জান্নাত একটা, জাহান্নামও একটা। তবে জান্নাত একটা হলেও জান্নাতের দরজা, গেট, এটা হচ্ছে 8টা। জাহান্নামও একটা, কিন্তু জাহান্নামের দরজা, গেট, বাব, এটা হচ্ছে 7টা। জান্নাতের দরজার অনেকগুলো নাম আছে। যেন একটা আছে বাবু রাইয়ান, মানে এই দরজা দিয়ে জান্নাতের সেই সমস্ত মুমিন মুসলিমরা প্রবেশ করবে যারা দুনিয়াতে অধিকতম সিয়াম, রোজা পালন করেছে। সেদিন ফেরেশতারা জান্নাতের দরজাতে দাঁড়িয়ে থাকবে আর চিৎকার মেরে ডাকবে, কে আছে উম্মতে যারা অধিক পরিমাণে সিয়াম পালন করেছে, রোজা পালন করেছে, তাদের আজকে এই গেট দিয়ে প্রবেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে আপনাদের জন্য দরজা, জান্নাতের দরজা, গেট তৈরি করে রেখে দিয়েছেন। যারা অধিক পরিমাণে সাদাকা দান করেছে তাদের জন্য স্পেশাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে গেট তৈরি করে গেছেন।
যারা বেশি বেশি তাহাজ্জুদের সালাত আদায় করেছে, তাদের জন্য অতিরিক্ত একটা দরজা গেট দিয়ে আপনাকে প্রবেশ করাবে। যখন আপনি যে গেট দিয়ে প্রবেশ করবেন, মানুষ দেখেই বুঝতে পারবে এই ব্যক্তির আমল, এটা দরজা যেহেতু সিয়াম রোজা বেশি করেছে, প্রবেশ করলেই মানুষ বুঝে নেবে আপনি রোজা সবচেয়ে বেশি করেছেন। দেখবেন যখন প্রাইজ দেয় স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটিতে খেলাধুলা হলে, প্রথমে একটা উঁচু জায়গা থাকে, তারপর একটু নিচু থাকে, আর একটা নিচু থাকে, থাকে কি থাকে না? এখন যে ফার্স্ট হয় তাকে উঁচু জায়গাতে দাঁড়িয়ে প্রাইজ দেওয়া হয়, যে একটু সেকেন্ড হয়েছে একটু নিচু জায়গায়, যে থার্ড হয়েছে তাকে আরেকটু নিচু জায়গায় দেওয়া হয় কি হয় না? মানুষকে বলার প্রয়োজন নেই যে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে, শুধু কোন জায়গাতে দাঁড়িয়ে আছে দেখলে মানুষ বুঝে নেবে এই ছেলেটা ফার্স্ট হয়েছে, এ সেকেন্ড, এ থার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতেও এমন দরজা তৈরি করে রেখেছে যে যে বেশি আমল করবে, যে আমলটা বেশি করবে, সেই দরজা দিয়ে ফেরেশতাটাকে ডেকে ডেকে একদম অভ্যর্থনা জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। ঠিক একই ভাবে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে এক একটা জাহান্নামের গেট আছে ওই দিক দিয়ে, যারা জেনা করেছে তাদের জন্য স্পেশাল একটা গেট আছে। যখন ওই গেট দিয়ে প্রবেশ করবেন, মানুষ বুঝে নিবে লোকটা জেনা করেছে বিধায় আজকে এই গেট দিয়ে প্রবেশ করছে। কথা কি বুঝতে পারছেন? যে বেশি সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, জেনা ব্যভিচার পাপাচারের সঙ্গে লিপ্ত আছে, তাদের জন্য স্পেশাল ভাবে আলাদা দরজা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। মানুষও বুঝে নেবে এই দরজা মানে এটা জেনার দরজা, যারা জেনা করেছে এই গেট দিয়ে তারা প্রবেশ করবে। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়, এমন একটি আলোচ্য বিষয়। আপনি কখনো নিজেকে কল্পনা করে দেখেছেন চাচা, আমরা যে ব্যক্তিটার অনুসরণ করি সে ব্যক্তির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্যক্তিকে আমরা অন্ধের মতো অনুসরণ করি, যে ব্যক্তিকে আমরা আজ পর্যন্ত যতজন মানুষ এখানে প্রেসিডেন্ট আছেন, উপস্থিত আছেন, কেউ দাবি করে বলতে পারবেন না যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছি। কেউ দেখেছেন? এমন একজন ব্যক্তির আমরা আনুগত্য অনুসরণ করি যাকে চোখে কখনো দেখি নাই। শুধু দেখি না এমনটি নয়, তার কণ্ঠস্বর কেমন, তার কণ্ঠস্বরও আমরা কেউ পৃথিবীতে যত মানুষ আছে কেউ শুনেছে? কেউ শুনি নাই। চিন্তা করে দেখেন, তারপর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতেও, কলিজার চাইতেও বেশি ভালোবাসি কি বাসি না? নিজের বাপকে কেউ যদি গালি দেয়, নিজের মাকে কেউ যদি গালি দেয়, স্ত্রী পুত্র কন্যা সন্তানকে কেউ যদি গালি দেয়, আমরা যত না কষ্ট পাই, আমার নবীকে কেউ যদি বাজে একটা শব্দ ব্যবহার করে তার চাইতে বেশি হৃদয় থেকে রক্তক্ষরণ হয় কি হয় না? অথচ যাকে গালি দেওয়া হচ্ছে তাকে কোনোদিন আমরা চোখ দিয়ে দেখি নাই, তার কণ্ঠস্বর কেমন সেটা কখনো শুনি নাই, যার ভাষার সঙ্গে আমাদের ভাষার কোনো মিল নেই। তিনি কথা বলতেন আরবি ভাষায়, আমি আপনি কথা বলেন বাংলা ভাষায়, যার সঙ্গে আমাদের বয়সের ডিস্টেন্স প্রায় 1450 বছর আগে তিনি দুনিয়াতে এসে চলে গেছেন, তার সঙ্গে কোনোদিন আমাদের মুলাকাত হয় নাই, যার ভাষাটা আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারপরেও এই ব্যক্তিকে জানের চাইতে আমরা বেশি ভালোবাসি কি বাসি না? যার বাড়ির দূরত্ব থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 7000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? কোথায় সে মদিনা আর কোথায় সেটা বাংলাদেশ? যদি বিমানেও যেতে চান তারপর 10 থেকে 12 ঘন্টা আপনাকে সময় ব্যয় করতে হয়। একটা বিমান কমপক্ষে 1000 কিলোমিটার গতিতে ছুটে চলে। আপনি যদি মনে করেন ট্রেন বাসে যাব, কমপক্ষে 1.5 থেকে 2 মাস মানুষকে রাস্তা অতিবাহিত করে যেতে হয়, প্রায় 7000 কিলোমিটার। তারপরে সে মানুষটাকে না দেখেও আমরা যে ভালোবাসি, আমাদের মধ্যে যে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই জন্য সকলেই আরেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। ভাই, নবীর সঙ্গী হতে মন চায় না? দেখেন তো ভাই, চিন্তা করে দেখেন, একটু নিজেকে ফিল করার চেষ্টা করেন যে 1400 বছর আগে একজন ব্যক্তি এসেছিলেন দুনিয়াতে, যাকে চোখ দিয়ে কখনো আমরা দেখি নাই, কিন্তু তাকে আমরা হুবহু নকল করছি, যা তিনি বলেছেন তাই করছি। আজকে এত আয়োজন কেন? তার জন্য? আমার জন্য না। লাখ লাখ টাকা খরচ করছেন কার জন্য? আমি এসে আলোচনা করবো তার জন্য না। এটা পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ এটাই যে আজকে আমি ইন্ডিয়া থেকে এসেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাবো, আল্লাহ প্রসঙ্গে জানাবো, এই জন্য লক্ষ টাকা খরচ করে এই আয়োজন। এটা আমার জন্য নয়, আমি পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা চোখ দিয়ে দেখি নাই, কিন্তু আমাদের প্রত্যেকের মন একবার চাই যদি সত্যি নবীর সহবত একবার পেতাম, নবীকে 2 চোখ দিয়ে একবার দেখতাম, তার কণ্ঠস্বরটা যদি শুনতে পেতাম, কতই না তারা উত্তম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ নবীর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে,
জোহর পড়েছে, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ সব পড়েছে। নবীর সঙ্গে মক্কা থেকে মদিনা হিজরত করেছে, যুদ্ধে একসঙ্গে নবীর সঙ্গে চলেছে, রাস্তাঘাট সবসময় একসঙ্গে নবীর সঙ্গে ছিল, যুদ্ধ করে নবীজিকে আত্মরক্ষা করেছে, জান দিয়ে দিয়েছে সাহাবীরা। ওই ব্যক্তি, তার নাম কি? নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যারা দেখেছে, আরবিতে তাদেরকে বলা হয় সাহাবী, বাংলা করলে হয় সঙ্গী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকদিরে, আমাদের ভাগ্যে সাহাবী হওয়া রাখে নাই। যদি আমাদের অন্তরে দুঃখ কষ্ট অনেকের মধ্যে আছে, যে নবীকে একবার দেখতে পেতাম, তাহলে আল্লাহ নবীর পেছনে আমরা নামাজ পড়তাম। ভাই, এমন নেশা, এমন আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? এটা রাখতে হবে, না থাকলেও ফিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা, প্রেম তুমি আরো বেশি বেশি জাগিয়ে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। কোরআনুল কারীম এবং হাদিসে আমি ঘেটে ঘেটে দেখেছি, কমপক্ষে 3 থেকে 4টে এমন আমল আছে, যে আমল করলে দুনিয়াতে আমরা নবীর সঙ্গী হতে পারিনি, তো কি হয়েছে, জান্নাতে নবীর যদি সঙ্গী হতে পারেন। নবীর বাড়ি এইটা মদিনাতে ছিল, 100 হাত গেলেই আলী বিন আবি তালেবের বাড়ি। যারা হজ উমরা করেছেন তারা জানেন। সকালে ঘুম থেকে উঠেছে, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তার পাশেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, তার পাশে আমিরে হামজা, তার পাশেই ঘর আছে হানজালা রাদিয়াল্লাহু আনহার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার। আমরা দুনিয়াতে সৌভাগ্য আমরা পাই নাই, কিন্তু আমাদের নবী জানিয়ে দিয়েছে, শোনো, যারা এই দুনিয়াতে আমাকে স্বচক্ষে দেখে ঈমান এনেছে, আমাকে দেখার পরে যারা ঈমান এনেছে, তারা যা নেকি পাবে, পরবর্তী সময় যে উম্মত আমার আসছে, যারা আমাকে না দেখে, আমার কণ্ঠ না শুনে আমার প্রতি যারা ঈমান আনবে, তোমাদের চাইতে ডবল নেকি ওই সব উম্মতের জন্য লিখে দেওয়া হবে। কত ভাগ্যবান তাহলে দেখেন। সাহাবীরা যদি একটা আমল করে যদি 1 নেকি পায়, আমাদের যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা থাকে, আর সেই ইবাদত যদি সুন্নাত মোতাবেক হয়, তাহলে আমাদের জন্য ডবল নেকি আল্লাহর নবী আমাদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন। কেন? আমরা না দেখে তাকে ভালোবেসেছি, না দেখে তার সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করছি, না দেখেও একটা মানুষকে যে ভালোবাসা যায় তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকে যত মানুষ এখানে বসে আছেন, প্রত্যেকেই নবীকে না দেখে আপনারা ভালোবাসেন। আচ্ছা, দুনিয়াতে আপনি মানুষকে ভালোবাসেন, বাসেন না ভাইজান? আপনি একটা সিঙ্গার, একটা গায়ককে কেন ভালোবাসেন? তার কণ্ঠ শুনেছেন, কণ্ঠ শুনে, এত চমৎকার কণ্ঠ, তার গান শুনে আপনি ফিদা হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। কি সুন্দর তাকে কণ্ঠ দিয়েছে। যখন আনন্দিত হন তার গান শুনছেন, যখন দুঃখের মধ্যে পতিত হয়েছেন তার স্যাড সং শুনছেন, তার গানের প্রেমে, কণ্ঠের প্রেমে পড়ে তাকে আপনি ভালোবাসেন। কিছু মানুষ আছে যার গানের গলা ভালো নয়, যে দেখতে ভালো নয়, তারপর তাকে আপনি ভালোবাসেন, এই জন্য তার আচরণ দেখা যায় এত সে দয়ালু ব্যক্তি, অন্যের দুঃখে সে দুঃখিত হয়, আপনাকে সাহায্য করেছে, আপনাকে সহযোগিতা করেছে, এই জন্য তার আচরণের প্রতি আপনি এতটাই আকৃষ্ট হয়ে গেছেন, ওই মানুষটাকে আপনি ভালোবাসেন। বাসেন কি বাসেন না? আর এমন কিছু মানুষ আছে যার বাহ্যিক সৌন্দর্য দেখে আপনি পাগল হয়ে গেছেন। যেমন আপনার স্ত্রী, আপনি যখন বিয়ে করতে যান, যখন মেয়েটিকে পছন্দ করেছেন, বা যুবকদেরকে বলি তোমাদের গার্লফ্রেন্ড, ভালোবাসার মানদণ্ড কি? কেন মেয়েটিকে তুমি ভালোবাসো? বা ওই মেয়েটি তার বয়ফ্রেন্ড তথা ওই ছেলেটিকে কেন ভালোবাসে? মাঝখানে কিচ্ছু নাই, অন্ধের মতো দেখতে ভালো লেগেছে, প্রেমে পড়ে গেছো, আছে না নাই? কথা বলেন। কিন্তু আল্লাহ নবীর সঙ্গে যে আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, তার কণ্ঠ শুনে, তার আচরণ দেখেছি, তার ব্যবহার আমরা দেখেছি, সে আমাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, কিছুই করে নাই, তারপরে আমরা ভালোবাসি। চিন্তা করে দেখেন, সেই সময় আবু জাহেল, আবুল আহাব, উদবা, সাইবা, কতই তারা কপাল পরা নবীকে দেখেছে, তারপরেও তার প্রতি ঈমান আনে নাই। অনেক মানুষ বলে যে রুহুল আমিন ভাই, আমরা যদি নবীর সময়তে যদি জন্মগ্রহণ করতাম, তার নবীর প্রতি ঈমান আনতাম। যদি সত্যি আল্লাহ নবী যদি আমাদের সময় থাকতো, আমি তার পেছনে নামাজ পড়তাম, জীবনে নামাজ কাজা করতাম না। ভাই, এমন মানুষ আছে না নাই? এরা হচ্ছে ফাঁকিবাজ। এরা কি বলেন তো? এরা অজুহাত পেশ করছে যে নবীর সঙ্গে যদি থাকতাম, অবশ্যই আমি যুদ্ধে নবীর সঙ্গে যেতাম, অবশ্যই নামাজ পড়তাম, জীবনের নামাজকে কাজা করতাম না, কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে নবী রাখে নাই, এই জন্য আমি নামাজে যাচ্ছি না। এমন অজুহাত পেশ করে কি করে না? করে। চলেন আমরা গুটি কয়েক আমলের কথা আপনাকে বলবো, আলোচনা লম্বা করব না। আর মায়েদেরকে বলি, অনেকে ভাবতে পারেন ভারত থেকে বক্তা এসেছে মানে সুর দিয়ে আলোচনা করবে।
বা গজল বলবে বা হিন্দি সিনেমার গান বলবে বা কবিতা বলবে বা হাসাবে বা কাঁদাবে, এমন কিছু করব না। আমার কথা, আমার আলোচনা, কাটা কাটা যে কথাগুলো বলছি এটা আমার আলোচনা, কথা বুঝতে পারছেন? এ মাগো বলে এক টানে একদম ঢাকা আশুলিয়াতে চলে যাবো এমনটা নয়। অল্প কথা বলবো, যে কথাগুলো আপনার ব্রেনে যেন থাকে। কেন আমাদের আলোচনা মজলিসগুলো এখন এমন হয়ে গেছে, ওয়াজ মাহফিল মানে পঞ্চরস। দেখেন না যে ওয়াজ করতে করতে মানে জিকির করতে করতে একদম সামিনা উঠে পড়েছে, দেখা যায় না? মানে হুজুর এমন ভাবে ওয়াজ করছে, দর্শক উঠে এসে হুজুরকে লিপকিস করছে, একদম লিপকিস। লিপকিস বোঝেন তো? ঠোঁট টু ঠোঁট একদম, মানে এমন এমন ওয়াজ চলছে। কিছু হুজুর আবার বলছে, শ্রোতারা বলছে, হুজুর ওই বিড়ি খাওয়াটা দেখান, বিড়ি খাওয়াটা। উনি একটা বিড়ির মতো করে কাগজকে ভাঁজ করে বিড়ি খাওয়ার স্টাইল দেখাচ্ছে। এমন ওয়াজ আছে না নাই? আর বক্তাও আছে ভ্যারাইটিস, বিভিন্ন ডিজাইনের বক্তা, কেমন 36 ইঞ্চি বক্তা। এখন ওকে কি ওয়াজ শুনতে আসে না, তাকে দেখতে আসে? 36 ইঞ্চি মারাত্মক বক্তা, বাপরে বাপ। নারী ছিল পুরুষ হয়ে গেছে রাত্রারাত্রি, এটাও বক্তা আছে না নাই? কথা বলেন। মানে বক্তার অনেকগুলো কোয়ালিটি। এই বক্তা কি একসঙ্গে 12 রকমের টোন করতে পারে। মানে একজন বক্তা কিন্তু 12 জন বক্তার মতো কণ্ঠ করে ওয়াজ করে শোনাতে পারে, ও বক্তা আছে না নাই? একজন বক্তা আছে সৌদি মক্কা মদিনা মতো আজান দিয়ে কণ্ঠে আজান দিতে পারে, এই জন্য সেও ভাইরাল, তারও অনেক ফ্যান ফলোয়ার আছে না নাই? কথা বলেন। কে এসে বলছে বসেন বসেন জিকির তুলে দিচ্ছে, ও তো ডবল ভাইরাল। তার মানে আমাদের এই ওয়াজ মাহফিলে মঞ্চগুলো ইলমি মার্কাজ থেকে আজকে হাসি ঠাট্টা তামাশা চলছে কি চলছে না? চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আহলে হাদিস এই মার্কাজগুলোকে, ইলমের ময়দান জলসাগুলোকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত হেফাজত করেছে। এবং বাদরামি বদমাইশি অন্তত আহলে মসজিদে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে হয় না। এই জন্য আল্লাহ শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন। সবার হয়ে গেছে, দেখেন সব দলে কিছু কিছু জোকার বক্তা আছে না ভাইজান? মানুষকে শুধু হাসায়, মানে এর জন্য যা দরকার তাই করবে। স্টেজে উঠে জুতো তুলে দেখাচ্ছে, যত জুতো পিটা করবো। আর কিছু কিছু বক্তা আছে ডিরেক্ট বাংলা, গোদা বাংলা ভাষায় ও গালিগালাজও করে, আছে না নাই? ডাইরেক্ট গালি দিচ্ছে। এটা ইলমের জায়গা, পবিত্র ময়দান, এটাকে নাপাক করেছে না? আলহামদুলিল্লাহ আহলে হাদিস ওয়াজ মাহফিলগুলো এখনো নোংরা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু চলেন যে আমলে নবীর জান্নাতের সঙ্গী হওয়া যায়। প্রথম আমল নোট করেন, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নাম্বার 69 আল্লাহ বলছেন, মা ইউতিল্লাহ ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করবে এবং রাসূলের অনুসরণ করবে, তারা কার সঙ্গে থাকবে? ওয়া নাবিন, তারা জান্নাতে যখন যাবে তখন নবীদের সঙ্গী হবে। ওয়া সিদ্দিকিন, যারা সিদ্দিক সত্যবাদী আওয়াকার রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গী হবে। ও শুহাদা, যারা শহীদ হয়ে গেছে। কারা শহীদ হয়ে গেছে? আশারে মুবাশশারা থেকে শুরু করে বদরের 313 জন সাহাবী, আমিরে হানজালা রাদিয়াল্লাহু আনহু, এই মস্ত বড় বড় সাহাবীদের সঙ্গী হবে। ও সালেহীন এবং উম্মতের নেককার পরহেজগার ব্যক্তিদের সঙ্গে জান্নাতে সেই সময়তে থাকবে। নেককার পরহেজগার ব্যক্তি কে? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এদের সঙ্গে কিয়ামতের মাঠে থাকবে। শর্ত কি বলেন? শর্ত কি? আমার সঙ্গে কথা বলতে হবে। কোন আমল করলে নবীর সঙ্গে হওয়া যায়? কথা তো আসতে হচ্ছে কেন? কোন ইবাদত করলে নবীর সঙ্গী হবেন? কি করলে? কখন বললাম চাচা? নামাজ পড়লে। আল্লাহ নবীর আনুগত্য অনুসরণ, কি বললাম? নবীর যদি অনুসরণ করেন তাহলে জান্নাত নবীর সঙ্গী হবেন। নবীর বাড়ি যদি এখানে হয়, পাশের বাড়িটা আপনার হবে। কেন? আপনি নবীর আনুগত্য অনুসরণ করেছেন। নবীর আনুগত্য কি, অনুসরণ কি? নবী যা আদেশ করেছে আপনাকে তাই গ্রহণ করতে হবে। মা আতাকুম রাসূলু ফাখুযু, আমার নবী তোমাকে যা দেয় তা গ্রহণ করে নাও। সূরা হাসর আয়াত নম্বর 7 এর শেষ অংশ, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, সত্যি যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যি যদি তুমি আল্লাহর প্রেমিক হতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর আনুগত্য অনুসরণ করো।
সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। তার মানে বুঝলাম নবীকে যদি ভালোবাসতে চান, নবীর আনুগত্য অনুসরণ ব্যতীত নবীর সঙ্গে জান্নাতে থাকা সম্ভব নয়। নবীর আনুগত্য কেমন চাচা? প্রথমে বাহ্যিক আনুগত্য, নবীকে যে ভালোবাসেন এটা প্রমাণ দিতে হবে। প্রথম মুখে দাড়ি রাখতে হবে। কঠিন মনে হলো না? হ্যাঁ, যুবকরা ভাবছে যে কি যে বললো, প্রথমে দাড়ি রাখতে হবে, তাহলে বউ তো পালাবে। আর যাদের বিয়ে হয়নি তারা ভাবছে যদি দাড়ি রাখি তাহলে বিয়েই হবে না। আচ্ছা, কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন। এটাও তো হাত তুলেছে, দেখেন। বয়স কত বাপ? 12 বছরেও হাত তুলছে, দেখে বোঝা যাচ্ছে তোমার বিয়ে হয়নি। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে? এই রুগী কে কে আছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, কে আছে মানে বিয়ে করতে মন চায় কিন্তু আব্বা মা দেয় না, অত লজ্জা তো বলতে পারেন না বাপ মাকে? কেউ আছেন আজকে? কেউ নাই? হ্যাঁ, শরম পায় চাচা। এই যে শরম পাচ্ছে না, এটাই প্রমাণ যে ও এখনো বিয়ের যোগ্য হয়নি। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5090 আল্লাহর নবী বলছেন, ইয়া মাশশাজারা শাবাব, হে যুবক দল, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে করো। তো আপনার বলারই সামর্থ্য হয়নি যে আব্বা বিয়ে করব, মানে বলতে লজ্জা পান, তাহলে আপনার বিয়ে করার এখনো যোগ্যতা আপনি অর্জন করতে পারেননি। বলছে যার বিয়ে করার যোগ্যতা হয় নাই সে রোজা পালন করবে। কি করবে? রোজা পালন করবে। তো যাদের বয়স হয়ে গেছে, বিয়ে করার বয়স হয়ে গেছে, আব্বাকে বলতে পারেন না, কি করবেন? কাল থেকে রোজা শুরু করে দিবেন। প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার সিয়াম পালন করবেন। এটাও আল্লাহ নবীকে ভালোবাসা একটা আলামত। আল্লাহ নবী প্রত্যেক সোমবার আর প্রত্যেক বৃহস্পতিবার তিনি সিয়াম পালন করতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন, কেন রোজা রাখেন? সে মুসলিম কিতাবুস সিয়াম হাদিস নাম্বার 1164। আল্লাহ নবী বলছেন, সোমবার আমি জন্মগ্রহণ করেছি, শুকরিয়া আদায় করার জন্য আমি সিয়াম রোজা পালন করি। আর প্রত্যেক বৃহস্পতিবারে সপ্তাহে যত একজন মুমিন আমল করেছে সেই দিন স্পেশাল একটা ফেরেশতা দুনিয়াতে আসে, আর ওই আমলগুলো সবগুলো আসমানে নিয়ে চলে যায়। আমাদের নবী বলছেন, আমি চাই যেই দিন ফেরেশতা এসে সপ্তাহের আমলগুলো আকাশে নিয়ে যাবে, ওই দিন আমি যেন রোজা অবস্থায় থাকি, এটা ফেরেশতা যেন দেখে। এই জন্য আমি এই দিনে সিয়াম তথা রোজা পালন করি। ইনশাআল্লাহ করবো যে সোমবার বৃহস্পতিবার। ফজিলত কি পাবেন? যে সোমবার আর বৃহস্পতিবার সিয়াম রোজা পালন করেন, নবীর সঙ্গী হবেন, জান্নাতে নবীর প্রতিবেশী হবেন। নবীর বাড়ি যদি এইটা হয়, তার পাশের বাড়ি আপনার এইটা হবে। আপনি আবু বকরের মতো দুনিয়াতে নবীর পাশে থাকতে পারেন নাই, জান্নাতে নবীর প্রতিবেশী হওয়ার ইচ্ছা আছে না নাই? যদি থাকে সোমবার বৃহস্পতিবার সিয়াম। মায়েরা যারা আমাদের কথা শুনছেন, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে অভ্যস্ত হন, ইনশাআল্লাহ জান্নাতে নবীর সঙ্গী হওয়া যাবে। যুবকদেরকে বলেছি দাড়ি রাখতে হবে। আচ্ছা, একটা ডাক্তার যখন ডাক্তার হয়, দেখবেন তার গাড়ির পেছনে লাল একটা প্লাস চিহ্ন দিয়ে দেয়। দেয় কি দেয় না? কেন দেয়? সে যে ডাক্তার এটা নিয়ে গর্ববোধ করছে না, এই জন্য বুঝাই দেখুন ডাক্তার। একজন পুলিশ যখন তাকে ড্রেস দেওয়া হয়, সে খুশি হয় কি হয় না? সে ড্রেস পরে সব জায়গায় চলাচল করে কি করে না? স্কুলের ছাত্র, তার একটা ড্রেস আছে না নাই? যে কোনো পেশা যখন পেশাজীবী হয়ে যায়, তার স্পেশাল ড্রেস আছে। আপনি যে নবীকে ভালোবাসেন, আপনি যে মুসলমান, আপনাকে দেখে তো বোঝা যায় না। আপনার মধ্যে আর হিন্দুর মধ্যে পার্থক্য বোঝা যায় না। আপনাকে আমি সালাম দিব, সালামটা দিব কিভাবে দেখে আপনাকে মনে হয় যে আপনি হিন্দু না মুসলমান, নিজে কনফিউজে পড়ে যায়। বাহ্যিক আলামত লাগবে কি লাগবে না? কথা বলেন। বাহ্যিক আলামত লাগবে, আপনি গর্ববোধ করবেন। দাড়ি রাখাটা ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্নাত নয়, এটা ফরজ। কি বললাম? আপনারা ভুল বুঝেছেন। দাড়ি রাখা কি ফরজ? দাড়িকে একজন মুসলিম রাখবে, এটা ফরজ বিধান। কেউ যদি চেষে ফেলে গুনাহ কাবিরা হবে। সুন্নাত তবে কি? দাড়িকে নিজের গতিতে ছেড়ে দাও, বড় করা, এটা হচ্ছে সুন্নাত। আর দাড়িকে এক মুষ্টির পরে এই অংশটুকু রাখতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে আলেমদের মতভেদ আছে। দাড়ি মাসালা কয়টা? টোটাল 4টে। কিন্তু আপনি মনে করছেন দাড়ি রাখা এটা সুন্নাত। সুন্নাত নয়, দাড়ি রাখা ফরজ। দাড়িকে বড় করা সুন্নাত। কি বললাম? দাড়িকে নিজের গতিতে ছেড়ে দিবেন, মাঝখান দিয়ে কাটবেন না, এটাকে বলা হয় সুন্নাত।
আর দাড়িকে এক মুষ্টির পরে রাখতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে কিছু আলেম বলেছে আপনি কাটতে পারবেন, আর কিছু ওলামারা বলছে কাটা যাবে না। আর দাড়িকে চেঁচে বেলা এটা গুনাহ কাবিরা, এটা হারাম। কি বললাম? এটা হারাম। তো আপনি যে একটা মুসলমান, বেসিক প্রথম আপনার বাহ্যিক যে সুরাত, আপনার বাহ্যিক যে অবয়ব, এটাকে পরিবর্তন করতে হবে। আপনি যে নবীর উম্মত, এটা দেখিয়ে দিতে হবে যে আমাকে দাড়ি রেখে যতই খারাপ লাগুক না কেন, তারপর নবীকে আমি ভালোবাসি, খারাপ লাগ তারপর আমি রাখবো। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক আলামত। আমি জানি যে আমি এই অল্প বয়স, আমার বয়স খুব বেশি না, 30 সাল পার করেছি সবে মাত্র। আমার খুব ভালো মনে পড়ে আমি যখন প্রথম দাড়ি রাখি কলেজে, তো সেই সময় আমার আব্বার মুখে দাড়ি ছিল না। আমার আব্বার দোকান আছে, একদম দোকানে বসে আছি, তো আব্বা মাল বিক্রি করছে, আমি ক্যাশ কাউন্টারে বসে আছি। তা আব্বাকে একজন লোক এসে বলছে যে ভাইজান কত টাকা হয়েছে? তো আব্বা বলছে 150 টাকা হয়েছে, বা 120 টাকা বা 150 টাকা কিছু একটা বলেছিল, মনে পড়ছে না। তো আমি আছি ক্যাশ কাউন্টারে, আমাকে গিয়ে বলছে যে চাচা এই টাকাটা রেখে দেন। কেন বলেন তো? মানে আমার মুখে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে চাচা, আর আমার আব্বার মুখে দাঁড়িয়ে নেই, আমার আব্বা বলছে ভাই। কথা মনে বুঝতে পারলেন না? আমি জানি যে আমি দাঁড়িয়ে রেখে আমার বাপের চাইতেও বাপ বেটা দুজন একসঙ্গে হাঁটলে সেই সময় আমাকে চাচা বলতো আর আমার বাপকে বলতো ভাই। তখন আলহামদুলিল্লাহ আমাকে অনেকটা খারাপ লাগতো না, ভালো লাগতো যে যাই হোক আমার বয়স কি হয়েছে এটা দেখে লাভ নেই, নবী সুন্নাত পালন করছি। যত আমাকে এই সুন্নাত পালন করছে যদি কষ্ট দেয় আমার যায় আসে না। আমি জানি যুবকরা যদি দাড়ি রাখে, এই দাড়ি প্রথম শত্রু হবে ওর মা আর ওর বোন। বলে তোর বাপ এখনো দাড়ি রাখি না, তুই দাড়ি রেখে দিলি, এমন আছেন না? কথা বলেন। আর বিয়ের পরে যদি দাঁড়িয়ে রাখেন, বউ প্রথমে আপনাকে খচখচ করবে, দেখ তুমি দাঁড়িয়ে রেখেছো ভাই, বলে কি বলে না বলে। কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। নবী সুন্নাতকে পালন করার জন্য আপনি সমস্ত কিছুকে উপেক্ষা করে নবী সুন্নাত পালন করবেন, এটা বাহ্যিক নবীকে ভালোবাসাটা আলামত। শুনুন, সেই মুসলিম 195 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একজন পুরুষ মানুষ টাকনার ওপরে কাপড় পরবে। কোথায়? কথা বলেন, কোথায়? টাকনার ওপরে। যার টাকনার নিচে কাপড় চলে যাবে, নবী বলছেন মাকাদমিনা নার, তার থাকার জায়গা জাহান্নাম। তার মানে নবী সুন্নাত যদি পালন করতে চান, জান্নাত নবীর সঙ্গী হতে চান, আপনাকে দ্বিতীয় যে আমলটা করতে হবে, বাহ্যিক অবয়বকে আগে পরিবর্তন করতে হবে। টাকনার ওপরে, শুধু মসজিদে নয়, রাতে ঘুমাবেন তারপর যেন টাকনার নিচে কাপড় না যায়, ইচ্ছাকৃত ভাবে রাস্তাতে চলাচল করবেন। আপনি মসজিদে অনেককে দেখা যায় যে মসজিদে ঢোকার সময়তে টাকনার উপরে কাপড়টা করে দিচ্ছে, নামাজ শেষ মসজিদ থেকে নামছে, ধাপিতে বসে এই প্যান্টটাকে আবার ছেড়ে দিচ্ছে। আছে না নাই? কথা বলেন। জি না, একজন মুসলমান যুবক, মুসলমান তরুণ থেকে বৃদ্ধ বলতে প্রত্যেকে টাকনার ওপরে কাপড় থাকবে। আর একটা সুন্নাতের কথা আপনাকে জানিয়ে দিই, টাকনার ওপরে কাপড় পরাটা সুন্নাত নয়, এটা জায়েজ। কি বললাম? সুনান নাসাই হাদিস নাম্বার 825, আল্লাহ নবী বলছেন যে তুমি যখন প্যান্ট বা লুঙ্গি এটা পরবে, তখন পরবে এত দূর। কত দূর? এখন এত দূর, হাঁটু থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে। কি বললাম? আপনার হাঁটু এটা থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে। আল্লাহ নবী তারপর যদি না পারো আরেকটু নামাও, তাও যদি না হয় আরেকটু নামাও। নবী শেষ সীমানা বর্ডার দিয়ে দিয়েছেন এই টাকনার ওপরে, মানে টাকনার নিচে যাওয়াটাই হারাম, আর জায়েজ হচ্ছে টাকনার উপর পর্যন্ত। সুন্নাত কোনটা? এই হাঁটু থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে, এত দূর। এখানে আমার দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে এত দূর। সমস্ত ওলামারা একমত, আহলুল হাদিসদের, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই একমত এ মাসালায় যে সুন্নাত টাকনার ওপরে নয়, এই হাঁটু থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে। আর ওটা জায়েজ, মানে ওর নিচে যাওয়া যাবে না, ওটা বর্ডার। কথা না বুঝতে পারলেন না? কথা বুঝতে পারলেন তো? নবী সুন্নাত যেটা আছে হুবহু পালন করার চেষ্টা করেন। সমাজে কিছু মানুষ আছে শুনেন, বলে এরা আহলে হাদিস, এরা সব সময় ছোটখাটো মাসালা দিয়ে তারা আলোচনা করে। নাভির নিচে হাত বাঁধতে হবে না বুকের উপরে, না হাত ছেড়ে দিতে হবে, তারাবি 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন না আস্তে আমিন, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, মুনাজাত করতে হবে কি হবে না, আহলে হাদিসরা এটা নিয়ে সবসময় আলোচনা করে, মতভেদ করে। আর এগুলো তো ছোটখাটো সুন্নাত, এগুলো নিয়ে কেন আলোচনা করা হয় ভাই? এই সুযোগ আছে না নাই? শোনেন, আল্লাহ নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলা যাবে না। নবীর সুন্নাত যেটাই হোক
ওটা নবীর সুন্নাত, এটা ছোটখাটো বলে আল্লাহ নবীর সুন্নাতকে আপনি অপমানিত করবেন। এটা করলে নবীর সঙ্গে হয়তো দূরের কথা, নবীর উম্মত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গ্রহণই করবে না। সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 563, সহিহ মুসলিম কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 1401, মিশকাত হাদিস নাম্বার 165 আল্লাহ নবী বলছেন আন-নিকাহু মিনাস সুন্নতি, বিবাহ করা আমার সুন্নাত, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই সুন্নাতকে পরিত্যাগ করবে সে আমাদের দলভুক্ত নয়। ভাই বিয়ে করা কি নবী কি বললেন? সুন্নাত। আচ্ছা সামর্থ্য আছে কিন্তু বিবাহ করছেন না, নবী বলছেন সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে হাদিস প্রমাণ করে নবীর কোন সুন্নাতকে ছোটখাটো বলে আপনি ইগনোর করে দিবেন, আপনাকে নবী বলছেন সে আমার দলভুক্ত না। আপনি বলছেন যে নাভির নিচে হাত না বুকের উপরে হাত, এটা ছোটখাটো মাসালা। কে বলেছে? সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 755, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী, অনেক বড় সাহাবী। সহিহ বুখারী কিতাবুত তাফসীর হাদিস নাম্বার 4102, আল্লাহ নবী একদিন ইবনে মাসউদকে এসে বলছে, ইবনে মাসউদ তুমি কোরআন পড়তে থাকো আমার সামনে। ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আপনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমি পড়বো? চিন্তা করতে পারছেন, নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়। আল্লাহ নবী বলছেন, ইবনে মাসউদ তুমি কোরআন পড়ো, তোমার কোরআন শুনতে ভালো লাগে। ইবনে মাসউদ বলছে, আল্লাহ নবী আপনার উপরে কোরআন অবতীর্ণ হলো আর আপনি আমার কাছে কোরআন শুনতে যাচ্ছেন। আল্লাহ নবী বলছেন যে তোমার কোরআন পড়া শুনতে আমার ভালো লাগে। ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে কোরআন মাজিদ পড়তে শুরু করে দিলেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তার কোরআন পড়া শুনে তিনি কাঁদতে শুরু করেছেন। এত বড় একজন সাহাবী, আল্লাহ নবী নামাজ পড়ছেন। আবু দাউদ 755 নম্বর হাদিস কিতাবুস সালাতে আসছে, তখন আল্লাহর নবী দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, বাম হাতে করে ডান হাতটাকে বেঁধে তিনি নামাজ পড়ছেন। ইবনে মাসউদ এসে নবীর ডান পাশে দাঁড়িয়ে পড়েছে, উনিও বলছেন আল্লাহু আকবার। কিছু বুঝতে পেরেছেন? হাতের দিকে তাকান, বুঝতে পারবেন কি হয়েছে। ডান হাতে পরে বাম হাত, আল্লাহ নবী কিভাবে বেঁধেছে? বাম হাতে পরে ডান হাত। চাচা আপনারা কিভাবে বাঁধেন? বাম হাতে পরে ডান হাত বাঁধি না আমরা। ইবনে মাসউদ কিভাবে বেঁধেছে? ডান হাতে পরে বাম হাত। আল্লাহ নবী নামাজরত অবস্থাতে, ওই অবস্থাতে যখন দেখছি ইবনে মাসউদ তো ভুল বেঁধে ফেলেছে, আল্লাহ নবীর সঙ্গে সাথে তার হাতটাকে এভাবে তুলে এইভাবে নামাজরত অবস্থায় তিনি করে দিলেন। আপনি বলছেন হাত বাঁধাটা ছোটখাটো সুন্নাত, যদি ছোটখাটো সুন্নাত হতেন আল্লাহ নবী নামাজকে শেষ করতেন, শেষ করে বলতেন যে ইবনে মাসউদ তোমার হাত বাঁধাটা ভুল হয়েছে, কেন এইভাবে বাঁধলে এইভাবে বাঁধতে হয়। নবী নামাজ শেষ করার অপেক্ষা করে নাই, নামাজের মধ্যে তার হাত বাঁধাকে ঠিক করে দিয়েছে। আপনি কিসের ভিত্তিতে বলছেন যে হাত বাঁধা নাভির নিচে না বুকের উপরে এটা ছোটখাটো সুন্নাত? কিভাবে বলতে পারেন? আল্লাহ নবীর কোন সুন্নাত ছোটখাটো নয়। আপনাকে আমি শুধু এতটুকু বুঝিয়ে দিচ্ছি, রাখেন, আমরা আহলে হাদিস যারা আছি তাদের যদি বাচ্চা একটা ছেলেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা বুকের উপরে হাত বেঁধে কেন নামাজ পড়েন, আলাসরা উত্তর কি দেবে? একটা উত্তর সবাই দেবে যে আমার নবী এইভাবে হাত বেঁধে নামাজ পড়েছে, তাই তো উত্তর নাকি? না অন্য কোনো উত্তর আছে? আর অন্য কোনো উত্তর আছে আপনাদের? নাই। একজন আমি কষ্ট দিচ্ছি না হানাফি ভাইদেরকে, আমাকে ক্ষমা করবেন, আমি জাস্ট বুঝাচ্ছি। একজন হানাফি ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান আপনি নাভির নিচে কেন হাত বেঁধেছেন? উনি বলবেন যে আমাদের মাযহাবে এটা আছে। সাধারণ যারা আছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করেনি, তাদের উত্তর এটা যে আমাদের হানাফি মুযহাবে এরকম আছে, আমরা নাভির নিচে আমরা হাত বাঁধি। আর তাদের আলেমদেরকে যদি জিজ্ঞাসা করেন যারা মাদ্রাসায় পড়েছে, দাওরা দিয়েছে, মুহাদ্দিস ফুকাহ হয়ে গেছে, তাদেরকে বলবেন যে ভাই আপনার নাভির নিচে কেন হাত বাঁধছেন? ওরা বলবে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আমাদের ইস্তেহাদ করে এই ফতোয়া দিয়েছেন, তাই আমাদের হানাফি মাযহাব অনুসারে আমরা নাভির নিচে হাত বাঁধি। উত্তরের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? আহলে হাদিসরা বলবে, একটা বাচ্চা ছেলেও বলবে আমার নবী তিনি বুকের উপরে হাত বেঁধেছেন, আমরা বাঁধি। তারা বলবে মানে ইমাম আবু হানিফা নাভির নিচে হাত বাঁধতে বলেছে তাই বাঁধি। তো তুমি কার আনুগত্য করলে? তুমি কার অনুসরণ করলে? আল্লাহ তো বলছে যে নবীর অনুসরণ করবে, আর নবীন তিনি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আপনি পৃথিবীতে যার আনুগত্য করবেন, যার অনুসরণ করবেন, জান্নাতে আপনি তার সঙ্গে থাকবেন। আপনি যদি ইমাম আবু হানিফার আনুগত্য অনুসরণ করেন, জান্নাতে আপনি ইমাম আবু হানিফার সঙ্গে থাকবেন। কিন্তু আহলে হাদিস আমরা নবীর আনুগত্য অনুসরণ করছি, জান্নাতে কার সঙ্গে থাকবো? আর একটু ভালোভাবে বুঝিয়ে দিই মাসালাটা, আকীদাকে বুঝতে হবে। আমল একই আমল দুজনই করব, কিন্তু দুজনে ভাগ হয়ে যাবে। শাফি মাযহাব বাংলাদেশে নাই, আছে নাকি? শাফিরা আছে আমাদের ইন্ডিয়ার কেরালা, সাউথ ইন্ডিয়া যেটাকে বলা হয়, ওইখানে আছে।
অজস্র শাফি মযহাবের আছে, মালয়েশিয়াতেও অনেক বেশি আছে। আমি একজন শাফি মাযহাবের অনুসারীকে প্রশ্ন করছি, মানে জানার জন্য জাস্ট আমি বলছি, কেরলাতে ওখানকার ভাষা তো মালায়ালিয়াম, তেলেগু বুঝেন নাকি? হ্যাঁ, ভগবান কাড়ে অন্যডু তেন্নো পবার থেকে আনামানচুডু, কিছু বুঝবেন? তো উনাকে প্রশ্ন করছি জাস্ট, যে ভাইজান, যে আপনারা ইমাম পেছনে সূরা ফাতিহা পড়েন? বলছে জি পড়ি। আপনাদেরকে দেখলাম জোরে আমিন বলতে নামাচ্ছে, ওরা শাফি মাযহাবের, হানাফি না, শাফি মাযহাবের, তো জোরে আমিন বলেন? জি বলি। আমি প্রশ্ন করলাম কেন বলেন, কেন ফাতিহা পড়েন ইমাম পেছনে? হানাফিরা তো পড়ে না, আপনারা পড়েন কেন? উনি তখন বলছেন যে আমাদের ইমাম শাফির মাযহাবে ইমাম পেছনে ফাতিহা পড়াটা ওয়াজিব, না পড়লে নামাজ হবে না, জোরে আমিন বলতে হবে, আমাদের ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন। তার মানে বুঝতে পারলাম শাফি মাযহাব অনুযায়ী ইমাম পেছনে ফাতিহা পড়াও লাগবে, জোরে আমিন বলাও লাগবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আহলে হাদিস যারা আছে তাদেরও ইমাম পেছনে ফাতিহা পড়েন কি পড়েন? আপনারা পড়েন? আপনারা জোরে আমিন বলেন? আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা জোরে আমিন কেন বলেন, ফাতিহা কেন পড়েন, আপনাদের উত্তর কি? আল্লাহ নবী বলেছেন, তিনি পড়ার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন যে তোমরা ফাতিহা পড়ো। যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াজ-যালিন বলবেন ফাকাল আমিন, তখন তোমরা আমিন বলো। মাদ্দাবিয়া সাউতিহা রাফাবিয়া সাউতিহা, সুনান তিরমিজি হাদিস না 248, সহিহ বুখারী হাদিস না 780 81 তিরমিজিতে আসছে মাদ্দাবিয়া সাউতিহা রাফাবিয়া সাউতিহা, আওয়াজটাকে উঁচু করো এবং টেনে টেনে বলো আমিন, এইভাবে বলো। আল্লাহ বলতে বলেছেন, তাই আমরা আহলে হাদিসরা বলি, আমরাও আমিন বলি, শাফিরাও আমিন বলে, দুজনের আমল এক, কিন্তু উদ্দেশ্য পার্থক্য আছে না নাই? তারা জোরে আমিন কেন বলে? তাদের মাযহাবে আছে তাই, ইমাম শাফি বলতে বলেছে তাই, তার মাযহাবের ফতোয়া তাই, কিন্তু আহলে হাদিসরা বলছে নবী বলেছে তাই করি। তো যারা শাফি তারা যদিও আমল একই করছে, তারা কার অনুসরণ করেছে? এখানে কার অনুসরণ করেছে? ইমাম শাফিঈর। আমি বলছি না যে মাযহাব যারা মানবে তারা জাহান্নামে চলে যাবে, অবশ্যই মাযহাবিরাও জান্নাতে যাবে, কিন্তু তুমি থাকবে কার সঙ্গে? তুমি ইমাম শাফির আনুগত্য করেছো, তার অনুসরণ করেছো, জান্নাতে যদি তুমি যাও, জান্নাতে থাকবে ইমাম শাফির সঙ্গে, ইমাম আবু হানিফার সঙ্গে, ইমাম মালিকের সঙ্গে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে। কিন্তু আহলে হাদিসরা বলে যে আমি এই আমল করলাম, এই আমল করার মূল কারণ আমার নবী করেছে, নবী বলেছে তাই করেছি। অবশ্যই আহলে হাদিসরা জান্নাতে যাবে, নবীর সঙ্গী হবে ইনশাআল্লাহ। নবীন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালেহিন, যারা যার আনুগত্য করবে তারা সেই ক্যাটাগরির মানুষের সঙ্গে থাকবে। সূরা বনী ইসরাঈল সূরা 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছে ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, দুনিয়াতে তুমি যাকে আনুগত্য অনুসরণ নেতা মানবে, কিয়ামতের মাঠে যখন উঠবে সেই নেতার পেছনেই তোমাকে উঠতে হবে। তুমি যদি চরমনে পীর সাহেবকে যদি ফলো করো, কিয়ামত কার মাঠে কার সঙ্গে উঠবে? তুমি কার সঙ্গে? ওই পীর সাহেবের সঙ্গে উঠবেন আপনি। কার সঙ্গে উঠবেন? বাংলাদেশে তো অভাব নাই পীর সাহেবের, 10 লাখ নাকি পীর আছে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, আপনাদের বাংলাদেশের আলোচক না, চাপাই নবাবগঞ্জের, ওনার একটা আলোচনাতে শুনেছিলাম অনেক আগে যে 1990 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কত লক্ষ পীর আছে? প্রায় 10 লাখ পীর আছে। মানুষ আপনারা 18 কোটি, তার মানে হিন্দু খ্রিস্টান নাস্তিক বৌদ্ধ বাদ দিয়ে দেন 3 কোটি, 15 কোটি মুসলমান। 15 কোটি মুসলমানের জন্য লাগে কত? 10 লাখ পীর সাহেব লাগে। চিন্তা করে দেখেছেন? আর পীরের কতগুলো ক্যাটাগরি। ন্যাংটা পীরও আছে আপনাদের বাংলাদেশে, ওই দেখেন কুষ্টিয়াতে আছে, লালন শাহ ব্রিজের পাশ দিয়ে রাস্তা চলে গেছে, ওইদিকে ন্যাংটা পীরের মাজার আছে। টিভিতে দেখেছিলাম একটা সময়ে, কি চ্যানেল বাংলাদেশের আপনাদের, ওইখানে কিছু সার্ভে করেছে, তো ন্যাংটা পীরের মাজারে প্রত্যেক বছরে 8 থেকে 10 কোটি টাকা শুধুমাত্র টাকা তুলে, আছে না? কথা বলেন, মানে মানুষ গিয়ে দান করে। ন্যাংটা মানে জামা কাপড় কিছুই নাই, মানুষ ওর কাছে যাচ্ছে বাচ্চা নিতে, বিয়ে হয়েছে 5 বছর, বাচ্চা হয় না মেয়েটার, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ খেয়েছে, তাও কাজ হয় নাই, হুজুরের কাছে গেছে, ঝাড়ফুঁক নিয়েছে, তাও কাজ হয় নাই, এখন বলছে বাচ্চা আর হবে না, যে বাচ্চা নিতে যায় আমার অমুকের কাছে শুনেছি ওই ন্যাংটা বাবার কাছে গেলে নাকি বাচ্চা হয়, ন্যাংটার কাছে গেছে বাচ্চা নিতে। এখন ন্যাংটা পীর বসে আছে। চাচা, ন্যাংটা পীর মানে নাম শুধু ন্যাংটা না, মানে জামা প্যান্ট কিছুই পরে না, পুরো ন্যাংটা, নাট বল্টু সব বেরিয়ে থাকে। পীর কিন্তু চালাক, ও কিন্তু ভালোই চালাক, ও বুঝাচ্ছে যে দেখ, আরে তুই আমার কাছে চাইতে আসছিস, আর আমার কাছে কিছুই তো নাই, কিছুই নাই, যা সেটাও নিবি নাকি? ও
ও কিন্তু পরোক্ষভাবে বুঝাচ্ছে। আমাদের ইন্ডিয়াতে মোদিজির এবার 140 বছর পর একটা অনুষ্ঠান হয় হিন্দু সনাতনী দাদাদের, সেটাকে বলা হয় নাগা সাধুদের মিলন মেলা। প্রায় 10 কোটি মানুষ ইন্ডিয়াতে এক জায়গাতে জমায়েত হয়েছে এবং গঙ্গায় স্নান করেছে। গঙ্গা স্নান বলছেন তো, মানে ওখানে ডুব মেরেছে, ডুব মারার সঙ্গে সঙ্গে পাপ সব ধুয়ে গঙ্গার মধ্যে চলে গেছে। একটা দুইজন নয়, 10 কোটি। কিন্তু 10 কোটি সবাই ন্যাংটা, সব ন্যাংটা। মানে ওটা হচ্ছে কি বলা, দিগম্বর, উলঙ্গ, পুরোটা ন্যাংটা। চিন্তা করতে পারছেন? ওদের কাছেও হিন্দু নারীরা যায়, তাদের যদি বাচ্চা না হয় গিয়ে বলে যে বাবাজি সন্তান দাও। ওই হিন্দু পণ্ডিতরাও দিতে পারে। আপনাদের বাংলাদেশের পিসাব যেমন ন্যাংটা আছে, হিন্দুদের মধ্যেও আছে। তো পার্থক্য কি দেখলেন রে ভাই? দুজনের মধ্যে পার্থক্য কি আছে? আমাদের ইন্ডিয়ার প্রথম যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। তার একটা বই আছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এই বইটার 120 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন যে মেরে নজদীক হিন্দু আর মুসলমান কি আন্দার কে ফার্ক নেই হে। মানে বাংলা করলে হয় যে আমার নিকটে হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্যই নাই। হিন্দুরা পুজো করে মাটির তৈরি মূর্তির, আর মুসলমানরা পুজো করে পাথরের তৈরি মাজারের। একজন দাঁড়িয়ে থাকে, একজন শুয়ে থাকে। একজন হচ্ছে মা কালী মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা। হিন্দুরা সব মায়ের পুজো করে, আর মুসলমানদের আছে সব বাবা, খাজা বাবা, দড়ি বাবা, ন্যাংটা বাবা, কি বাবা যে নাই, আছে না নাই কথা বলেন? আপনাদের কুমিল্লাতে আছে বিড়ি বাবা, বিড়ি বাবা আছে না ভাই? এখন মানুষকে আর ধোকা দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আছে এখন আর নাই। কারণ এখন ইউটিউব হাফেজাহুল্লাহ চলে এসেছে, ফেসবুক দামাত বারকাতুম আলিয়া চলে এসেছে। এখন যদি ইউটিউবে গিয়ে লিখেন যে বিড়ি বাবা, বিড়ি বাবার সব ভিডিও চলে আসবে। আসবে কি আসবে না কথা বলেন? চলে আসবে। উনার কারামত কি? মানুষ ওনার কাছে যায় কোনো রোগ বালা মুসিবত নিয়ে, উনার কোনো কাজ নাই। বিড়ি 10-12টা বেঁধে দেয় একসঙ্গে, তার ফু দিয়ে দেয়। ওই মুরিদকে বলে তুই খা, ও বিড়ি যখন টান দেয় ওর নাকি রোগ ভালো হয়ে যায়। এরকম আছে না নাই কথা বলেন? আছে। আমার কথা হচ্ছে আল্লাহ কোরআন মাজিদে বলছে, কোরআনের কথা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। তুমি দুনিয়াতে যার আনুগত্য করেছো, যাকে নেতা মেনেছো, যার কাছে তুমি আনুগত্য করেছো, কিয়ামতের মাঠে হাসরের দিনে তুমি তার সঙ্গে উত্থিত হবে, তার সঙ্গে থাকবে। তুমি কি চরমনে পৃষ্ঠের সঙ্গে থাকতে চাচ্ছ? যে থাকতে চাও তা তুমি তার আনুগত্য করো। আর নবীর সঙ্গে যে থাকতে চাও, নবীর আনুগত্য, নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেছেন জামে তিরমিজি 38 নম্বর হাদিস, আফজাল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে দুনিয়াতে উত্তম জিকির লা ইলাহা, তারপরে কি ইল্লাল্লাহ। এটা উত্তম জিকির। কে বলেছে? নবী বলেছে। আমাদের চরমনে পীর সাহেব বলেছে সবচেয়ে উত্তম জিকির ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। তারা করে কি করে না? করে কি করে না? তো তুমি কার আনুগত্য করেছো? নবী বলছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার পীর সাহেব বলেছে ইল্লাল্লাহ। তুমি নবীর জিকিরটাকে ছেড়ে দিয়ে পীরের জিকিরটাকে ধরে নিয়েছো। পীরের জিকির নিয়ে রাত দিন জিকির করছো। তো তোমার হাসর কার সঙ্গে হবে? কার সঙ্গে? পীরের সঙ্গে হবে। তোমার পীর যে জান্নাতে যাবে তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। কোনো গ্যারান্টি নেই। পীর যে জান্নাত যাবে তারই কোনো গ্যারান্টি নেই। যেতে পারে, আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতবাসী করুক, যাবে নিশ্চিত। কেউ বলতে পারবে কার ক্ষমতা আছে? এটা আল্লাহর নবী। উনি শুধু জান্নাতি নয়, যতক্ষণ আল্লাহর নবী জান্নাতের দরজাতে নক না করবে, আল্লাহ জান্নাতের দরজায় খুলবেন না। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠ যখন হবে, সেই সমস্ত নবীরা সিজদারত অবস্থায় একদম পড়ে থাকবে। প্রথম যাকে জ্ঞান দেওয়া হবে, জীবিত করা হবে, যার প্রথম কবর ফেটে বের হবে, তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী প্রথম কিয়ামতের মাঠে কবর ফেটে উঠবে, তারপর সিজদারত অবস্থায় পড়ে থাকবে। মানুষ যখন চতুর্দিক থেকে যখন কিয়ামতের ভয়াবহতা, কেউ কাউকে চিনেও না চেনার ভান করবে। মানে আপনি যে আপনার বাপকে চিনবেন না এমনটা নয়, মানে চিনবেন কিন্তু পরিচয় দিবেন না। যদি আব্বা চলে আসে আমার কাছে, যে নেকি চাইতে আসে, মাকে চিনবেন, আপনি চিনবেন না তা নয়। কিয়ামতের মাঠে সবাইকে চিনতে পারবেন, কিন্তু পরিচয় দিতে চাইবেন না। কেন? যদি একটা নেকি চাইতে আসে এই ভয়ে, সেই সময় প্রত্যেক নবী একদম সামনে দাঁড়িয়ে থাকবে আর তার উম্মত থাকবে পেছনে।
আল্লাহ নবী বা হাদিস বর্ণনা করে বলছেন, সেই দিন প্রথম মানুষ উম্মত ছুটে যাবে নবী আদমের কাছে। আদমকে গিয়ে বলবে, আদম আলাইহিস সালাম আপনি হচ্ছে প্রথম এই পৃথিবীর মানুষ, আল্লাহ আপনাকে 2 হাত দিয়ে তৈরি করেছে, যে রূহ আপনার শরীরের মধ্যে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়ার সব জ্ঞান দিয়েছে, আপনাকে দিয়ে ফেরেশতা থেকে সিজদা করেছে, অনেক মহান ব্যক্তি নবী আদম। আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদেরকে একটু বাঁচান, আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহকে বলেন আমাদের জন্য জান্নাতে দেয়। নবী আদম বলে, না 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 না, আমার দ্বারা হবে না, রাত্রি আজকে আমার কি হয়, আমি এই কাজ করতে পারবো না। আল্লাহ আমাকে আদেশ করেছিল ওই গাছের কাছে যাবে না, আমি চলে গিয়েছিলাম, আজকে আমি যে কি জবাব দিই, তোমরা আমার কাছে এসো না, ওই তো নূহ আছে, নূহের কাছে চলে যাও। সবাই ছুটে গিয়ে নূহের কাছে যাবে। নূহ আলাইহিস সালামকে বলে, আল্লাহ নবী নূহ আপনি প্রথম নবী, আপনার পূর্বে আল্লাহ কাউকে নবুয়ত দেয় নাই, তিনি প্রথম রাসূল, আজকে আমাদেরকে রক্ষা করেন। নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আমি এই কাজ করতে পারবো না, আমি ভুল করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমার সন্তান কেনানকে তুমি এই কিস্তিতে এই নৌকাতে তোলার অনুমতি দাও, কিন্তু আমার সন্তান নিজেই ছিল মুশরিক, সে আমার নবুয়তকে অস্বীকার করে দিয়েছে, আল্লাহকে মানে নাই, আমি ভুল করে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আজকে আল্লাহ যিনি আমাকে প্রশ্ন করে কেন আমি দোয়া করেছি, আমার কাছে কোনো উত্তর নেই, আমি পারবো না, তোমরা যাও আবুল আম্বিয়া নবী ইব্রাহিমের কাছে। সবাই ছুটে গিয়ে নবী ইব্রাহিমের কাছে যাবে। কার কাছে? ইব্রাহিম, আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা। ইব্রাহিমের কাছে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি হচ্ছে সমস্ত নবীদের পিতা, আপনি খলিল আল্লাহর, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, দুনিয়াতে কত পরীক্ষাতে আপনাকে পাস করে দিয়েছে, আজকে আমরা বিপদে, আমাদেরকে উদ্ধার করেন। ইব্রাহিম নবী তখন বলবে, আমার দ্বারা আজকে এটা হবে না, আমি পারবো না, আমি নিজেকে বাঁচানোর জন্য জীবনে 3 বার পর পর আমি তাওরিয়া করেছিলাম, আমাকে বলা হয়েছিল এটাকে, আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বোন এই যে আমি তাওরিয়া করেছিলাম, আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি এর অ্যান্সার করতে পারবো না, তোমরা যাও সবাই মূসার কাছে যাও। আল্লাহ সরাসরি মূসার সঙ্গে কথা বলেছে, মূসা যদি আজকে আল্লাহকে বলে, আল্লাহ নিশ্চিত তোমাদের সুপারিশ করবে। সবাই ছুটে গিয়ে কিয়ামতের মাঠে নবী মূসার কাছে যাবে। কার কাছে? মূসা নবী। কোন নবী জানেন? ওই যে ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছিল, কত ক্ষমতা দেখেছেন? ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে না, ফেরেশতাকে মেরে কানা করে দিয়েছে, এত বড়। আল্লাহ বলছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মূসা লান তারানি, দেখতে পাবে না। মূসা বলছে, না আল্লাহ তাও দেখতে চাই, একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহ বলছে, দেখতে পাবা না, তুমি কেউ দেখেনি আমাকে, তুমি দেখবা মানে তুমি আমাকে বিশ্বাস করো না? মূসা নবী বলছে, আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আরো যেন ঈমানটা মজবুত হয় এই জন্য দেখতে চাই। আল্লাহ সূরা আরাফের 143 নম্বর আয়াত নাজিল করে বলছেন, মূসা লান তারানি, তারপরে তুমি আমাকে দেখতে পাবে না। সবাই মূসার কাছে ছুটে যাবে, বলে মূসা আলাইহিস সালাম আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কথা বলেছে, ডাইরেক্ট আপনাকে তাওরাত দিয়েছে, আজকে আমাদেরকে, আমরা বিপদে আছি, কিয়ামত হয়ে গেছে, বিচার এখনই শুরু হবে, একটু আমাদের জন্য আজকে একটু সুপারিশ করে দিবেন, আমরা যেন জান্নাতে যেতে পারি। মূসা নবীর সঙ্গে বলে, জি না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি দুনিয়াতে বনী ইসরায়েলের একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরে তাকে মেরে ফেলেছি, আল্লাহ যদি মৃত্যুর কথা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব, আমার দ্বারা আজকে হবে না, তোরা যাও নবী ঈসার কাছে। কার কাছে? ঈসা নবী। সবাই ছুটে চলে যাবে ঈসা নবীর কাছে, যে প্রশংসা করবে, আপনি এমন একজন নবী, আপনার মতো দুনিয়াতে কোনো মানুষই নাই, বাপ ছাড়া আপনাকে জন্ম দিয়েছে, আল্লাহ আপনাকে এমন মুজিজা দিয়েছিল যে আপনি মৃতকে জীবিত করে দিতে পারতেন, আপনি অন্ধ মানুষকে হাত দিলে তার চোখ ফিরে পেয়ে যেতেন, আজকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান। নবী ঈসা বলবে, জি না, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমিও এটা পারবো না, অনেক কিছু ওজোর পেশ করে বলবে, তোমরা যাও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষ যখন ছুটে যাবে তখন দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে দাঁড়িয়ে সিজদারত অবস্থাতে বারবার কান্না করছে, বারবার চিৎকার দিয়ে কান্না করছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আজকে আমার উম্মতের কি হবে আল্লাহ, এই ভয়ঙ্কর পরিস্থিতি, আমার উম্মতের আজকে কি হবে, আমার উম্মতের কি হবে, ইয়া উম্মতি করে কেঁদে চলছে। কে বলেন তো? কিয়ামতের মাঠ। নবীরা উম্মতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। একজন নবী উম্মতের জন্য কান্না করছে, সে নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কাঁদছেন, ওর উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সমস্ত নবী বলছে আমরা পারবো না, আর একজন নবী বলছে আমার উম্মতের কি হবে। নিজের কোনো কথা বলছেন না, কেন তিনি যে কোনো ওজর পেশ করবেন, কোন ভুল পেশ করবেন, আল্লাহ নবী জীবনে কোন ভুলই করেনি। সূরা আল ফাতহ 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবী আপনার আগের আর পেছনের যা ত্রুটি আছে আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম। তার ওজর পেশ করার নাই, তিনি কার জন্য ওজর পেশ করবেন? তিনি বলছেন আমার উম্মতের কি হবে, যে উম্মত আমাকে না দেখে বিশ্বাস করেছে,
আমার কণ্ঠ না শুনে আমাকে বিশ্বাস করেছে, আমার ভাষা বুঝে নাই, তারপর আমাকে আনুগত্য অনুসরণ করেছে। আমার উম্মত দাড়ি রাখার জন্য জঙ্গি শব্দ শুনেছে। আমার উম্মত শুধু মাদ্রাসায় পড়াশোনা করেছে, এই জন্য জঙ্গি সন্ত্রাসীর আতরঘর, মাদ্রাসাকে জঙ্গির ঘর বলা হয়েছে। আমার উম্মত না দেখে বিশ্বাস করেছে। আমার উম্মত যদি আমাকে এত ভালোবাসতে পারে, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে তুমি ক্ষমা করো। আল্লাহ চলে আসবেন, এসে বলবেন যে মুহাম্মদ মাথা তুলো, মাথা তুলো, তুমি কি চাইবে আজকে, তুমি তোমার সুপারিশ যা চাইবে তোমাকে আজকে তাই দেওয়া হবে। আল্লাহ নবী ডাইরেক্ট বলবেন যে আমি তোমার সিজদারত অবস্থায় পড়ে থাকবো, আল্লাহ প্রশংসা করব। যে প্রশংসার বাক্যগুলো আল্লাহ এখনো শিখায়নি, কিয়ামতের মাঠে আল্লাহ শিখিয়ে দিবেন আমাকে। আমি সেই বাক্যগুলো দিয়ে আল্লাহর প্রশংসা হাম আমি করতে থাকবো। আমি উঠে শেষে বলবো, আল্লাহ আজকে আমার উম্মত, আজকে আমার উম্মত কোন উম্মত? 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা না, যারা 10 বার হজ করেছে তাদের জন্য না, যারা বেশি বেশি রোজা করেছে তাদের জন্য না, যারা গুনাহগার পাপিষ্ঠ বান্দা উম্মতে যারা গুনাহ করেছে, পাপ করেছে, জেনা করেছে, সুদ খেয়েছে, ব্যভিচার করেছে, আপনাদের মতো আমাদের মতো পাপিষ্ঠ বান্দার জন্য নবী প্রথম মাথা তুলে উঠে বলবে যে আল্লাহ আমার গুনাহগার উম্মত যারা আছে আজকে আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ অনুমতি দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জাহান্নামে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কাকে জান্নাতে সেটা জানিয়ে দিবে। নবী জাহান্নাম থেকে যে উম্মতকে নিয়ে সঙ্গে সঙ্গে আবার তিনি জান্নাতে নিয়ে চলে আসবেন। একবার নয়, 2 বার নয়, 3 বার আল্লাহ নবী জাহান্নামে যাবেন, তার উম্মতকে তুলে তুলে নিয়ে চলে আসবেন। সেই বুখারী হাদিস নাম্বার 7450, বুখারীর হাদিস। এটা চিন্তা করতে পারছেন বুখারী মানে কি? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন, বুখারী মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, আওয়াজে চাঁদ উঠতে পারে ওঠে না, শৈল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে ঢুকে না। কিন্তু বুখারী মানে এর মধ্যে একটা ছিদ্র ঢোকানো সম্ভব নয়। আমরা যে সেই নবীর উম্মত, কোন নবীর উম্মত? এই নবীর। চিন্তা করতে পারছেন অনেক ফজিলত আছে, এমন এমন ফজিলত এই উম্মতকে আল্লাহ নবী দিয়ে দিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে কোনো নবী নাই যার 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর 70,000। বুখারী সহিহ মুসলিমের আরেকটা রওয়ায়াত আসছে 4122 নম্বর, 70,000। ওই বর্ণনা আসছে অফরিয়াতিন 7 লাখ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। তাদের বৈশিষ্ট্য কি? যারা তাবিজও পড়ে না, ঝাড়ফুঁকও করে না। ঝাড়ফুঁক জায়েজ, কি বললাম বলেন তো? ঝাড়ফুঁক জায়েজ, তাবিজ শিখ, তো তাবিজ তো পড়েনি, ঝাড়ফুঁক যে জায়েজ, ঝাড়ফুঁকও নেয়নি। অসুখ হয়েছে, আল্লাহ যা করেছে ভাগ্যে, তাকদীরে যা আছে তাই হবে, মানে এত সবর, তাকদীরের প্রতি এত বিশ্বাস, ও ঝাড়ফুঁকও নিতে যায়নি। ওই ব্যক্তিগুলোকে বিনা হিসাবই হবে না, ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। চিন্তা করতে পারছেন? এটা পৃথিবীর অন্য কোন নবীর এই ফজিলত নাই, অন্য কোন উম্মতের এই ফজিলত নাই। সহিহ বুখারী 6265 নম্বর হাদিস। আল্লাহ নিয়ে বলছেন কিয়ামতের মাঠে আমার সামনে সমস্ত উম্মতগুলোকে 60 করে দাঁড় করানো হবে। দেখছি যে অনেক নবী আছে যার পেছনে 100 জন তার উম্মত আছে, কিছু নবীকে দেখছি যার পেছনে 50 জন আছে, কিছু নবী দেখছি মাত্র 10 জনকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু নবী আছে যার পেছনে কেউই নেই, নবী একাই দাঁড়িয়ে, মানে উনি দাওয়াত দিয়েছেন, ওনার দাওয়াত কেউ গ্রহণ করেনি। তারপর আমার উম্মতকে দেখানো হচ্ছে, আল্লাহ নিয়ে বলছেন যে আমার উম্মত এত সংখ্যক যে পূর্ব থেকে পশ্চিম তাকালে যেমন দেখা যায় না, আমার উম্মতের সংখ্যা হবে এতগুলো। কেন জানেন? ইমাম হাজার ফাতুল বারীর মধ্যে এই হাদিসের শরহ করতে গিয়ে বলছেন, কেননা আগেকার নবীদের উম্মতরা দুনিয়াতে তার নিয়ামত পেয়ে পূর্ণ হয়ে গেছে। কিভাবে? সেই সময়তে নবীরা আসতো, বাপও নবী, বেটাও নবী, নাতিও নবী। যেমন নবী ইব্রাহিম, তিনি নবী, তিনি এক বেটা ইসমাইল, তিনি নবী, তার আর এক বেটা ইসহাক, তিনিও নবী, ইসহাকের বেটা ইয়াকুব, তিনিও নবী, তার বেটা ইউসুফ, তিনিও নবী। মানে এক পরিবারে 10-12টা করে নবী, মানে একটা গ্রামে 10-12টা নবী। কথা বুঝতে পারলেন না? তারপরে হতভাগা এতগুলো নবীকে তারা গ্রহণ করেনি। চিন্তা করতে পারছেন? একই সময় 8-10টা করে নবী থাকতো সেই সময়। বনী ইসরাইলের মধ্যে দেখেন নবী ঈসা, তিনি নবী, তার চাইতে 6 মাসের বড় আরেকজন নবী ইয়াহিয়া, তিনিও নবী। একই সময় সেই সময় নবী জাকারিয়া, তিনিও নবী, একসঙ্গে 3 জন নবী। তো আগেকার উম্মত তারা নবী আর নবী পেয়েছে, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদী দেখেন আমরা নবী পেয়েছি? নবীকে দেখেছি কবে? তিনি এসেছেন 1400 বছর আগে,
১,৫০০ বছর ধরে কোন নবী নাই, কিন্তু তারপর না দেখে বিশ্বাস 180 কোটি তাকে মানুষ বিশ্বাস করে। নবী ঈসাকে বিশ্বাস করেছে মাত্র 11 জন। কতজন? 11 জন। নবী নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর দাওয়াত দিয়েছে। তাফসীর কুরতুবীর মধ্যে আসছে তার দাওয়াতে মাত্র 50 থেকে 60 জন ইসলাম গ্রহণ করেছে, বাকি কেউ গ্রহণ করেনি। নিজের স্ত্রী গ্রহণ করেনি, নবী নিজের স্ত্রী, তার নিজের সন্তান কেনান ঈমান আনে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, সূরা তাহরিম 11 নম্বর আয়াত। কিন্তু আপনি যে ঈমান নিয়ে এসেছেন, আপনার মর্যাদা কত নবীর কাছে দেখেছেন? আপনি এখনো বুঝতেই পারেননি আমরা কোন নবীর উম্মত হিসেবে এসেছি। আল্লাহ বলছেন প্রথম জান্নাতের দরজা আমি ঠক ঠক করব, ফেরেশতার সঙ্গে সঙ্গে গেট খুলবে। কে? আমি মুহাম্মদ, আনা মুহাম্মদ। ফেরেশতার সঙ্গে সঙ্গে বলে জি হ্যাঁ, আপনার কথা আল্লাহ বলেছে আপনি ছাড়া প্রথমে কেউ যেন জান্নাতে প্রবেশ করতে না পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, তার পেছনে উম্মত আমরা থাকবো। আল্লাহ জান্নাতে প্রথমে প্রবেশ করছেন। আপনি এখনো বুঝতেই পারেননি, আপনি পিঠ ধরে বসে আছেন ভাই। আপনি মাজারের এই মরা মানুষের কাছে চলে গেছেন, যে উম্মতের জন্য নবী কান্নাকাটি করবে কিয়ামতের মাঠে, সে উম্মত আজকে নবীকে বাদ দিয়ে পীরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। হায় আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে হেদায়েতের পেয়ালা পান করার সকলে বলি আমিন। আরেকটা হাদিস আপনাকে বলি, সহিহ বুখারী হাদিস নম্বর 136 বড় ভাবে আসছে, আর তুরুক জমা করে ইমাম আহমদ তার মুসনাদ আহমদের হাদিস না 2546। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সিলসিলা হাদিসের সহিহের মধ্যে সনদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক উম্মত যখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, সামনে থাকবে তার নবী, একজন ঘোষক এসে ঘোষণা করবে, ফেরেশতা এসে ঘোষণা করবে এই মুহাম্মদকে কি আছে, মুহাম্মদ আহমদ কে আছে, এবং তার সঙ্গপাঙ্গকে আল্লাহ ডেকেছেন। সমস্ত উম্মত আর তুমি তার নবীরা অবাক হয়েছে, কি ব্যাপার? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, আমরা প্রথম, বিচার আমাদের হবে না, শেষ নবীর বিচার আগে হবে, তাকে স্পেশাল ভাবে ডেকে পাঠিয়েছে। আল্লাহ বলছেন সেই সময়তে যখন আমাকে ডাকা হবে, আমি তখন আমার উম্মত নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের চোখ, এই যে কপালগুলোকে একদম চমকে দিবে নূর দিয়ে। উম্মতে মুহাম্মাদি কোটি কোটি মানুষ চিন্তা করেছেন, এখনই পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি। কত কোটি? কত কোটি বলেন? 800 কোটি। সে আদম থেকে আজ পর্যন্ত কত কোটি মানুষ আছে? কিয়ামতের মাঠে কত কোটি মানুষ হবে চিন্তা করেন। সেই সময় উম্মতে মুহাম্মাদীদের এই কপালে আর মুখমণ্ডলে একদম নূর দিয়ে আল্লাহ চকচকে করে দিবে। কেন? সবাই বুঝে নিবে এই যে উম্মতে মুহাম্মাদী শেষ নবীর উম্মত। কারণ ওযু করেছে তারা। কি করেছে? ওযু। চাচা আপনি ওযু করার সময় একটু স্মরণ করেন না, এই ওযু যে কিয়ামতের মাঠে আপনার এই কপালটাকে চকচক করে দিবে। ওযুর সময় গল্প করছেন, ওযু কেন মসজিদে করছেন আপনি? কেন মসজিদে করবেন ওযু? আল্লাহ নবী মসজিদে ওযু করতেন না, তিনি বাড়িতে ওযু করতেন। কোথায়? বাড়িতে। নফল নামাজ সুন্নাত নামাজ কখনো নবী মসজিদে পড়তেন না, তিনি বাড়িতে নফল সুন্নাত নামাজ পড়তেন, ওযু বাড়িতে করতেন, গুটি গুটি পায়ে মসজিদে হেঁটে হেঁটে যেতেন, তারপর গিয়ে ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যেতেন। কি করতেন নবী? ডাইরেক্ট নামাজে দাঁড়িয়ে যেতেন। তিনি সুন্নাত নফল নামাজ বাড়িতে এসে পড়তেন। আপনি কেন মসজিদে কেন সুন্নাত নফল নামাজ পড়বেন? কেন পড়বেন? বাড়িতে পানি নেই, ওযু করার জায়গা নেই। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। মসজিদে পড়লে যা নেকি হয়, নফল নামাজ সুন্নাত নামাজ বাড়িতে পড়লে তার ডবল নেকি হয়। আপনি কেন মসজিদে নামাজ পড়ছেন? মসজিদে সুন্নাত নফল নামাজ পড়া না জায়েজ, হারাম না, জায়েজ। উত্তম কোথায়? কোথায় উত্তম? বাড়িতে। আপনি চান না কিয়ামতের মাঠে আপনার জন্য নূরের মতো চেহারা হয়ে যায়? আপনি চান কি চান না? চান। আল্লাহ নবী বলছেন তারপর যখন আমরা উম্মতকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে আসবো, সমস্ত নবী সঙ্গে পিছে হাঁটতে শুরু করবে তার উম্মত নিয়ে, রাস্তা করে দিবে, আর আমার উম্মতকে নিয়ে আমি মাঝখান দিয়ে হেঁটে হেঁটে আসবো। আর সমস্ত উম্মত তখন বলবে, অন্য নবীদের উম্মত বলবে, আরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তারা এই উম্মতই, তাদের উম্মতের এত এত ঈমান যে এরা অন্য নবীদের সমকক্ষ হওয়ার যোগ্যতা রাখে। চিন্তা করতে পারছেন? মানে উম্মতের এত মর্যাদা। এখন কোরআন আল্লাহ বলেছে না, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। সূরা আলী ইমরান আয়াত নম্বর 110 আমাদেরকে বলেছে খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি। নবী আদমের অনুসারী সর্বশ্রেষ্ঠ নয়, নবী ঈসার উম্মত সর্বশ্রেষ্ঠ নয়, নবী দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইউসা, জাকারিয়া, ইয়াহইয়া, যত নবী আছে সবার চাইতে মর্যাদা আল্লাহ কাকে দিয়েছে?
কাদের মর্যাদা বেশি? এই উম্মতের মর্যাদা বেশি। আপনি এখন আপনার মর্যাদা বুঝতে পারেন নাই, এখনো গুরুত্ব বুঝতে পারেন নাই, কারণ এটা যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো চিনতে পারেন নাই। এই জন্য পীরের দরবারে গিয়ে আপনি গরু ছাগল সবগুলো দিয়ে আসেন। আল্লাহর ঘর মসজিদ আপনি দান করতে গিয়ে আপনার হাত কাঁপে। যদি এখনই বলে মসজিদকে দুতলা করতে হবে, এখনই বলা হোক যে কে আছে মসজিদকে দুতলা করা হবে, ছাদ করা হবে, টাকা দেন, টাকা আপনার দিতে চান না, স্পেশাল বক্তা এসে আপনাকে মানে পাম দিয়ে দিয়ে জোর করে পকেট থেকে টাকা বের করতে হয়। কিন্তু আপনার একটু বিপদ হলে আপনি বলে দেন যে আল্লাহ আমি বিপদে পড়েছি, আমি গোলাপ ছাড় মাজারে এই একটা ছাগল দিয়ে দিব। বলে কি বলেন না, কথা বলেন। মুসলমান আজকে মসজিদ মুখী যতটুক তার দ্বিগুণ ও মাজার মুখী। কেন? উনি নবীকে চিনতে পারেন নাই, আল্লাহ নবীকে বুঝতে পারে নাই। আল্লাহ নবীকে যদি বুঝতেন তাহলে পীর সাহেবের পেছনে আপনি ছুটতেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই দিন প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে নেতা মেনেছে কিয়ামতের মাঠে আপনি তার সঙ্গে উঠবেন। আপনি যদি তারপরে চান যে আপনি চরমনাই, ইনাকপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, আটরশি, দেওয়ানবাগি, হানাফি, শাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, বেরলবি যা মানতে চান মানেন, কিয়ামত আপনার তার সঙ্গে হতে হবে আপনাকে। আহলে হাদিসরা একজনকে মানে, কার নাম কি, কথা বলেন। দেখেন সহিহ বুখারী হাদিস না 3339, মুসনাদ আহমদ সুনান তিরমিজি হাদিস না 2961। আল্লাহ নবী বলছেন এই উম্মত অন্য নবীদের সাক্ষী হবে। কি হবে বলেন তো? সাক্ষী হবে। আল্লাহ কিয়ামতের মাঠে নবী নূহকে আল্লাহ ডাকবেন, নূহ এইদিকে এসো, তুমি তোমার উম্মতকে কি দাওয়াত দিয়েছো? নবী নূহ আলাইহিস সালাম বলে জি আল্লাহ আমি দাওয়াত দিয়েছি। সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত, একটা বছর নয়, দুইটা বছর নয়, 950 বছর দাওয়াত দিয়েছে, রাত দিন দাওয়াত দিয়েছে। কোন নবী? নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলে তুমি কি দাওয়াত দিয়েছো, তাবলীগ করেছো? জি আল্লাহ করেছি। নূহ আলাইহিস সালামের কওম অস্বীকার করে, না আল্লাহ আমাদের কাছে কোনো নবী আসেনি, আমাকে দাওয়াতই দেয়নি, অস্বীকার করবে ডাইরেক্ট কিয়ামতের মাঠে। কোন নবীর উম্মত? নূহ নবীর উম্মত। নূহ আলাইহিস সালাম না আল্লাহ আমি তো দাওয়াত দিয়েছি। আল্লাহ তখন বলবে যে নূহ তোমার পক্ষে সাক্ষী কে আছে? সাক্ষী পেশ করো। তোমার উম্মত তোমাকে বলছে তুমি দাওয়াত দাওনি, আর তুমি বলছো দিয়েছো, সাক্ষী কে আছে তোমার? নূহ আলাইহিস সালাম তখন বলে আল্লাহ আমার সাক্ষী আছে মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আমার সাক্ষী। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে কোথায় তোমার সাক্ষ্য উপস্থিত করো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে, আমাদেরকে নবী নূহ ডাকবেন যে উম্মতে মুহাম্মাদি কোথায়? আজকে আমার উম্মত মিথ্যা কথা বলছে, তোমরা আমার পক্ষে সাক্ষী দাও। সঙ্গে সঙ্গে উম্মতে মুহাম্মাদি সবাই ছুটে চলে আসবে। তখন বলে জি আল্লাহ নূহ নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছে, তার দাওয়াত অস্বীকার করেছে তার উম্মতরা। আল্লাহ তো বলবে যে তোমরা তো নূহের সময় ছিলেই না, তোমরা বুঝলে কিভাবে, জানলে কিভাবে, দেখলে কিভাবে যে নূহ তার উম্মতকে দাওয়াত দিয়েছে? তখন বলবে আপনি যে কোরআন নাজিল করেছিলেন, আপনি যে কোরআন অবতীর্ণ করেছিলেন আমাদের নবীর উপরে, ওই কোরআনেই তো আপনি লিখে দিয়েছেন যে নূহের উম্মত নূহ 950 বছর দাওয়াত দিয়েছে। আমরা কোরআন পড়াচ্ছি, আমরা বুঝাচ্ছি, নবীকে সত্যবাদী মেনে নিয়েছি, আপনি তো কোরআনে লিখে দিয়েছিলেন। উম্মতের দেখেছেন, চিন্তা করছেন, নবীর পক্ষে সাক্ষী দিবে সেই দিন। আপনি এখনো বুঝতে পারেননি ভাই আমার, এখনো বুঝতে পারেননি। তওবা করেন, এখনো তওবা করেন। জান্নাত একজনের মাধ্যমে যাওয়া যাবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিস দেখেন এবার, মিশকাত হাদিস নম্বর 194, সুনান দারিমি হাদিস নম্বর 435, শেখ আলবানী সনদকে হাসান বলেছেন। শেখ শুআইব আরনাউত তার মুসনাদ আহমদের টিকাতে তিনি আলোচনা করে বলেছেন সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। হাদিসটা কি? আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও বসে আছেন। ওমর বিন খাত্তাব চট করে দাঁড়িয়ে হাতে একটা তাওরাতের কপি নিয়েছে। কি নিয়েছে বলেন তো? তাওরাত বুঝেন কি? তাওরাত কি চাচা? মুসা নবীর উপরে আল্লাহ আসমানি গ্রন্থে যেটা নাজিল করেছেন তার নাম তাওরাত। ওই তাওরাত নিয়ে ওমর বিন খাত্তাব পড়তে শুরু করেছে, কিরাত করে সুন্দর করে পড়ছে। আর তাওরাত ওমর বিন খাত্তাব যত পড়ে আল্লাহর নবী তত রেগে যায়, যত পড়ে তত রেগে যায়। আবু বকর দেখছে যে আল্লাহর নবী রেগে যাচ্ছেন, তাওরাত সহ্য করতে পারছে না। সঙ্গে সঙ্গে আবু বকর চট করে দেয়, ওমর তাওরাত পড়া বন্ধ রাখো, তুই দেখছ না তো তাওরাত নবী সহ্য করতে পারছে না। আল্লাহ নবী চট করে দাঁড়িয়েছেন, ওমর বিন খাত্তাব তাওরাতকে ফেলে দিয়েছে। সেই আল্লাহ নবী বলছেন আল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম ওমর যার হাতে আমি নবী প্রাণ আছে, তুমি তাওরাত পড়ছো। লাউ কানা মুসা হাইয়ান, স্বয়ং মুসা যদি আজকে জীবিত হয়ে চলে আসে, তাওরাত পড়ছো তুমি? আর তাওরাত যার উপর অবতীর্ণ হয়েছে, মুসা যদি জীবিত হয়ে আজকে দুনিয়াতে চলে আসে, তাহলে মুসার জান্নাত নির্ভর করছে আমার অনুসরণ, তুমি তাওরাত পড়ছো।
এই হাদিসের ওয়েট বুঝতে পারেননি চাচা। আল্লাহ নবী বলছেন যে তুমি তাওরাত পড়ছো, আরে মুসা যদি চলে আসে দুনিয়াতে আবার যদি চলে আসে, মুসার জান্নাত নির্ভর করছে কার অনুসরণ? আল্লাহ নবীর আনুগত্য অনুসরণে। কার অনুসরণে? আল্লাহ নবীর আনুগত্য অনুসারে নবী মুসার জান্নাত নির্ভর করছে। পৃথিবীতে আরেকজন নবী আসবেন যাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। তার নবুয়তের সময় শেষ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু আসবেন দ্বিতীয়বার। সে নবীর নাম কি? ঈসা নবী। সে কি করবেন? কোন পীরের বায়াত করবেন? কোন মাযহাব মানবেন? কোন পীরের তরিকা মানবেন? চিশতিয়া, কাদারিয়া, নাশবান্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতুলি, দেওয়ানবাগি, আটরশি, আরো যে কত বাগি আছে রে ভাই। এটা তো শুধু বাংলাদেশের কোম্পানি বললাম, এখন ইন্ডিয়াতে বলিনি। তাবলিগ জামাত আছে, ওটা বলবো দুইটা গ্রুপ, একটা তাবলিগ সাতপন্থী, একটা জুবারপন্থী, দুজনই মারামারি করছে, নে ঠেলা। অনেকে বলছে যে আহলে হাদিসরা তাবলিগকে পছন্দ করে না, আহলে হাদিসরা তাবলিগকে নাজায়েজ বলে, তাবলিগ জামাতকে বেদাত বলে, তাবলিগ জামাতকে গোমরা দল বলে। তো ভাই আমরা কি বলি? তাবলিগরা নিজেদেরকে গোমরা বলছে, সাতপন্থী তাবলিগ বলছে জুবারপন্থী তাবলিগ জাহান্নামী, জুবারপন্থী তাবলিগ বলছে সাতপন্থীরা জাহান্নামী, দুজনকে জাহান্নামী বলছে। ভাই বলছে কি বলছে না? তা আমরা তখন বলছি যে ঠিকই বলেছো, দুজনকে জাহান্নামী বলছো, দুজনই যা তাহলে। আমি নতুন করে কি বললাম? আমি নতুন ফতোয়া দিয়েছি? কথা বলেন। ওরা আপন মায়ের পেটে দুই ভাই না? সাতপন্থী বলছে জুবারপন্থী এরা গোমরা, জুবারপন্থী বলছে সাতপন্থী গোমরা। তো দুই ভাই যদি দুজনকে গোমরা বলিস, চোর বলিস, ডাকাত বলিস, তো আমি বাইরেকার মানুষ, আমি বললাম যে ঠিক আছে, দুই ভাই যখন দুজনকে বলছিস, দুজনই তোরা চোর। আমার দোষ আছে এখানে? কথা বলেন। আমার দোষ আছে? দোষ দিয়ে লাভ আছে? কিছুদিন আগে দেখলেন না ঢাকাতে টুঙ্গির ময়দানে জুবারপন্থী সাতপন্থীর উপরে অ্যাটাক করে, সাতপন্থী জুবারপন্থীর উপরে অ্যাটাক করে 5 জনকে একদম মেরে ফেলেছে, কয়েকশো জনকে একদম আহত করে দিয়েছে, হাত পা কেটে নিয়েছে। দেখলেন না ভাইজান? তারা করেছে আহলে হাদিসরা। অনেকে বলছে যে আহলে হাদিসরা সমাজে ফিতনা তৈরি করছে। কে বলেছে আহলে হাদিসরা ফিতনা তৈরি করছে? দেখেন তারাই মারামারি করে মরছে। আহলে হাদিস মারতে গেছে কখনো? আহলে হাদিসের মসজিদে কোনো হানাফি ভাইরা, আমার আদরের ভাই, তারা যদি নামাজ পড়তে আসে, যদি আমিন আসতে বলে, আহলে হাদিসরা কখনো মসজিদ থেকে বের করে দিয়েছে? তা যদি ইসলামের পেছনে ফাতিহা না পড়ে কখনো বের করে দিয়েছে? বের তো করে দেয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের ভাই হানাফি ভাইরা, আহলে হাদিসরা যদি মসজিদে একটু জোরে আমিন বলেছে, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? কথা বলেন। চরমনায় পীর সাহেব ফজলুল করিম তিনিও তার বক্তব্যের মধ্যে বলেছে, পরিষ্কার ভাবে বলেছে, যারা জোরে আমিন বলে তাকে মসজিদে খুঁটির সঙ্গে বেঁধে রাখবে। বলেছে না? আমরা আহলে হাদিসরা কখনো বলেছি? ভাই আমরা এরকম বাড়াবাড়ি করি না। আমরা বলি তোমরা করো, তোমরা চরমনায় পীর সাহেবকে মানছো, হানাফি শাফি মালিকি মানছো, মানো, কিন্তু কি হবে তোমার ভাই? নিসা 69 নম্বর যাকে মানবে, ওয়ান্নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, তুই যাকে মানবে তার সঙ্গে জান্নাতে থাকবে। আমি নবীর সঙ্গে মানার জন্য তোমাকে বলছি, আমি বলছি না যে আমার পীর সাহেব আছে আমাকে মানো, এই কথা আহলে হাদিসরা বলে না। আহলে হাদিসরা বলে নবীকে মানো, নবী যা দিয়েছে তাই মানো। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আল্লাহর নবী বলছেন, আমি যদি কোনো আমল, যে আমল করার আদেশ করি নাই, কেউ যদি সে আমল করে, ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, সহিহ বুখারী ভিন্ন সনদ ভিন্ন মতনে হাদিস নাম্বার 2697। স্পষ্ট জল করছে, নবী বলছে আমি যে আমলের কথা বলিনি, কেউ যদি সে আমল করে, তার আমলটা কি? ফাহুয়া রাদ, সেটা বাতিল। এ কথা কোরআনে আল্লাহ বলেছেন। একই কথা কোরআনে বলছে সূরা হাজর 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতি রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম। যে নবীর আনুগত্য করে কোনো ইবাদত না হয়, তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আমরা বলছি নবীর কথা, আর তুমি আমাকে বলছো পীর সাহেবের কথা, আর আমাদেরকে বলছে ফিতনাবাজ। আল্লাহ নবী এই কথাই বলেছেন, সেই সময়তে কিয়ামতের বলছে অচিরে কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত উম্মাত সত্যবাদীকে মিথ্যাবাদী না বলবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী না বলবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। আমরা বলছি নবীর কথা, তুমি বলছো পীরের কথা, বুজুর্গনের দিনের কথা, আবার আমাদেরকে বলছে এরা নবীকে মানে না, আহলে হাদিসরা নবীকে মানে না, এই কথা বলে। ভাই বলে কি বলে না? কথা বলে, বলছে আহলে হাদিসরা ইংরেজদের দালাল। কত বড় মিথ্যা কথা বলছে আপনি চিন্তা করেন। আহলে হাদিস নাকি ইংরেজদের দালাল?
এরকম কথা বলে না ভাইজান? দুঃখ লাগে আমাদের ভাইদের জন্য, কারণ সাধারণ আম জনতা তো কিছু বুঝে না, এরা কিছু বুঝে না, যা তারা বুঝাচ্ছে তাই বুঝছে তারা। হিন্দুদেরকে দেখবে সাধারণ আম হিন্দু, ওরা কিছু বুঝে না, ওদের হিন্দু পণ্ডিত যা বলে তাই মানে। ওরা কিতাবও পড়ে না, হিন্দুরা পড়ে, কথা বলেন। আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক আছে, দেখবেন 4-5 হিন্দু পণ্ডিতের সঙ্গে বিতর্ক আছে, কেউ দেখেছেন? হ্যাঁ, দেখেছেন না? গরুর গোশ খাওয়া যাবে কি যাবে না, মহেন্দ্রপাল আর্যের সঙ্গে আমার ডিবেট আছে। মহেন্দ্রপাল আর্য যেমন তেমন ব্যক্তি নয়, ও ইন্ডিয়াতে প্রায় 30টার উপরে ডিবেট করেছে, টিভি মিডিয়াতে তিনি ডিবেট করেন। ডক্টর জাকির নাইককে 2004 থেকে তিনি চ্যালেঞ্জ করেছেন, ডক্টর জাকির নাইকের সঙ্গে তার ডিবেট হয়নি, তিনি ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলেন। তাই তিনি যখন চ্যালেঞ্জ করলেন, তখন আমি বলেছিলাম যে ডক্টর জাকির নাইকের সঙ্গে দরকার নেই, আমি আছি, আমার সঙ্গে বসে দেখা। ও সে ডিবেট হয়েছে 2020 সালে 21শে মে বাংলাদেশে। সে ফেস দ্য পিপুল একটা চ্যালেঞ্জ আছে, সাইফুল সাগর ভাই, উনি কানাডা থেকে তিনি ওই টিভি মিডিয়াকে তিনি সম্প্রচার করে। উনি বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়ার কোনো কথাই নাই, অস্বীকার করেছে। আর আপনারা জানেন গো মাংস নিয়ে ইন্ডিয়াতে অনেক ঝামেলা হয়, অনেক মারামারি হয়, এমনকি যাদের ফ্রিজে গো মাংস পাওয়া গিয়েছে হত্যা করেছে এরকম রিপোর্টে পাওয়া যায় কি যায় না, কথা বলেন? সব কথা খুলে খুলে পরিষ্কার ভাবে বলা যায় না, প্রতিবন্ধকতা আছে, কেন আমাকেও যেতে হবে না, যেতে হবে, সব কথা খুলে বলতে নেই। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি, আপনারা বুঝতে পারছেন। আমি বললাম যে না, হিন্দু ধর্মেও একদম স্পষ্ট ভাবে গরু মাংস খাওয়ার কথা আছে। ডিবেট হয়েছে প্রায় 2.5 ঘন্টা। আমি বেদ থেকে রামায়ণ, মহাভারত, পুরাণশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র থেকে 26খানা জলে প্রমাণ দেখিয়েছি যে হিন্দু ধর্মে গরু খাওয়া তো জায়েজ। বৃহদারণ্যক উপনিষদ 6 নম্বর অধ্যায় 4th কান্ডিকার 8 নম্বর মন্ত্রতে বলছে, কেউ যদি পণ্ডিত, বুদ্ধিমান, সুষ্ঠু, সবল সন্তান যদি পেতে চায়, তাহলে কচি গরুকে জবাই করে রান্না করে মাংসকে স্বামী স্ত্রী যদি মিলন করে, তাহলে বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ করবে। কথা বুঝতে পারলেন না? আমি পণ্ডিতজিকে বলেছিলাম, পণ্ডিতজি বলছে দেখেন পশুকে হত্যা করা এটা তো অন্যায়। কেন? বলছে এটা তো হিংসা ছড়াই, একটা পশুকে, নিরীহ পশুকে আপনি হত্যা করবেন, তাই পশু হত্যা করা একটা অন্যায়, একটা নিরীহ প্রাণীকে কেন হত্যা করবেন? অতএব এই জন্যই গোমাংস খাওয়া যাবে না। আমি বলেছিলাম যদি তাই যুক্তি হয় পণ্ডিতজি যে নিরীহ প্রাণীকে হত্যা করা উচিত নয়, তাহলে মরা গরু খান, ও তো এমনি মারা গেছে, কষ্ট পাবে না। মরা গরু খান, তাহলে কষ্ট পাবে না। উনি যখন কিছু জবাব দিতে না পেরেছে, দেন আমাকে মাঝখানে গালিগালাজ করতে শুরু করেছিল না? আমি বলেছিলাম তাই মরা গরু খান, উনি সঙ্গে সে রেগে গেছেন। অনেকজন হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয়েছে, মূর্তি পূজা করা যাবে কি যাবে না। সাধারণ আম হিন্দু তারা মূর্তি পূজা করে, কিন্তু হিন্দু পণ্ডিতরা কিন্তু ঠিকই জানে মূর্তি পূজা করা তাদের শাস্ত্রে নাই। শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23-24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মামব কন্তে যে জানন্তে অবাদি পূর্বকাম। কি ভাবলেন যে পণ্ডিত চলে আসলো কোথা থেকে? আবার মন্ত্র বলছে ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মাম এবং কন্তে যে জানন্তে অবাদি পূর্বকাম। হে অর্জুন, যারা এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতাদের পূজা অর্চনা করে, সে কখনোই সে উপাসনা, আরাধনা, গুণকীর্তন, নাম, জপ তপ, ইবাদত, কর্ম যেই ভাষায় অনুবাদ করেন না কেন, কখনোই সে মোক্ষ লাভ করতে পারবে না, মানে স্বর্গে যেতে পারবে না। মুসলমানদের ভাষা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে যে অনেকগুলো দেব দেবতার পুজো করে, সে কখনোই স্বর্গে যেতে পারবে না। গীতা 9ম অধ্যায় 23 এবং 24 নম্বর মন্ত্র তথা শ্লোকে পরিষ্কার বলছে। ওই দেখবেন যখন হিন্দু পণ্ডিতরা দেবী দুর্গা পুজো করে, দেখবেন কি বলে জানেন? মন্ত্রে বলে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সুসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপে সুসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। বলতেই থাকে। দুর্গাপূজার সময় শোনেন না? এবার বলে না? কি বলছে জানেন? এটা সংস্কৃত, বাংলা করলে কি হয়? ইয়া দেবী, দেবী এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? মাতৃরূপে, মা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 বলছে, ঈশ্বরের ডেফিনিশন দিচ্ছে, নাচস্যে কশ্চিৎ পতিরস্তি লোক
না চেসিতা শিকারানাম করোনা পা দীপ না চেষ্টা কাশ্চে জেনিতা না যে দীপা। যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা, সে নারীও হবেন না পুরুষও হবেন না। মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারীও হবেন না পুরুষও হবেন না। দেবী দুর্গা একটা নারী মূর্তি আমরা দেখতে পাচ্ছি, মন্ত্রে বলছে ইয়া দেবী। ঠাকুর কিন্তু জানে, ঠাকুর জানে কি জানে না কথা বলেন? ও জানে, জানে না তা নয়। আমাদের যে পীর সাহেব ওরাও জানে, ওরাও পড়ে। কি পড়ে? ফাতিহা সূরা কমপক্ষে পড়ে তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাংলা মানে হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। ও বলছে যে আল্লাহ আমি তোমার কাছে চাই, আবার মাজারে গিয়ে চাচ্ছে। আচ্ছা না কথা বলেন? ওদের পীরের ওসিলা দিয়ে চাও, বলে আল্লাহ দিবে না। পীরের ওসিলা লাগবে, নচেত আল্লাহ দেবে না। আমি বলেছিলাম ওকে, ভাই পীর সাহেব বলছে যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, তাই বান্দার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবেন না, এই জন্য মাঝখানে পীর সাহেব লাগবে। বা বলে কি বলে না যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, যে ডাইরেক্ট বান্দার কথা আল্লাহ শোনে না, এই জন্য পীরকে ধরতে হয়, পীরের উসরা দিয়ে দোয়া করতে হয়। আমি বলেছিলাম ভাই আপনি কত বড় পাপ করেছেন, আপনি কত বড় পাপী, আপনি ইবলিশ শয়তানের চাইতে বড় পাপী নাকি? বা ইবলিশ শয়তানের চাইতে বড় পাপী কেউ আছে সৃষ্টি জগতে? কেউ আছে? ইবলিশ শয়তানকে সূরা আরাফের 14 নম্বর আয়াতে যখন দেখলেন সবকিছু হয়ে গেল, আল্লাহ বলছেন যে ইবলিশ তোকে এই জান্নাতে থাকা যাবে না, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকতে পারবে না, সব দুনিয়াতে পাঠাবো তোমাদেরকে একসঙ্গে, সবাই চলে যাও ওখানে, আর জান্নাতে থাকা যাবে না। তখন শয়তান ইবলিশ তখন বলছে আল্লাহ তোমার আদমের জন্য আজকে আমাকে জান্নাতকে ত্যাগ করে দিতে হচ্ছে, দুনিয়াতে যেতে হচ্ছে, কষ্টের জীবন ওকে ভোগ করতে হবে। তবে আল্লাহ শেষবারের মতো তোমার কাছে একটা দোয়া চাইবো, একটা জিনিস চাইবো, তুমি দিবে আমাকে। কে বলছে বলেন তো? চাচা ইবলিশ বলছে। আল্লাহ তুমি বলছে চা, কি চাইবি? শেষ ব্যাপার তো, চা, তাই দেওয়া হবে, যা। তো বলছে আল্লাহ এই তোমার আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় চলানোকে ক্ষমতা দাও। আল্লাহ বলছে যা, তাও তোকে দিয়ে দিলাম। তো ইবলিশের দোয়া যদি আল্লাহ ডাইরেক্ট গ্রহণ করে নাই, আপনি কি ইবলিশ শয়তানের চাইতে খারাপ? কিন্তু পীর সাহেব বলছে যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, ডাইরেক্ট আল্লাহ শুনে না। ইবলিশ শয়তান কার ওসিলা ধরেছিল? কাকে মাধ্যম ধরেছিল? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর ডাইরেক্ট তোমার কাছে চাই, মাঝখানে কোনো ভাই মাধ্যম নাই। ভাই মাধ্যম কারা ধরে? হিন্দুরা ধরে। হিন্দুরা যখন দোয়া করে তখন তারা ডাইরেক্ট ওই লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতীর কাছে চায় না। কি বলে? মাঝখানে তারা বলে যে লক্ষ্মী তুমি ধনের দেবী, অর্থের দেবী, তুমি বিশ্বমাতা, আমার তুমি ধন, আমার অর্থ তুমি বৃদ্ধি করে দাও। এই কথা বলছে পরম ব্রহ্মা কে তাকে গিয়ে বলো যে আমার অর্থকে বৃদ্ধি করে দেয়। খ্রিস্টানরা যখন দোয়া করে, ইউটিউবে ভালো করে সার্চ করে দেখবেন, খ্রিস্টানরা 3 জন ঈশ্বরে বিশ্বাস করে। কয়জন? পিতা, পুত্র, পবিত্র আত্মা। খ্রিস্টানদের দোয়া কি করে? যিশু খ্রিস্টকে তারা ঈশ্বরের পুত্র মনে করে না, ঈসা নবীকে ঈশ্বরের পুত্র মনে করে না, আল্লাহ পুত্র মনে করে না। ওদের প্রার্থনা যখন করে এইভাবে প্রার্থনা করবে, দেখবেন হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, তোমার কাছে কেউ চাইলে তুমি কখনো তাকে খালি হাতে ফেরত দাও না। হে স্বর্গীয় পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার কাছে চাইছি, তুমি তোমার পুত্রকে এতই ভালোবাসো যে তুমি তাকে দুনিয়াতে পাঠিয়েছো অনন্ত জীবনের জন্য। আমি প্রভু যিশুর নামে তোমার কাছে প্রার্থনা করছি, আমার মনের বাসনা পূর্ণ করো। এই শব্দ দিয়ে খ্রিস্টানরা দোয়া করে। মানে ঈসা নবীকে মাঝখানে কি ধরেছে? ওসিলা ধরেছে। তো পীর সাহেব ওই লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতীর মতো ভূমিকা পালন করছে। কথা বুঝতে পারলেন না? আপনি বুঝতে পারছেন না ভাইজান, আল্লাহ কি, নবী কি আপনি এখনো বুঝেন নাই। তার জন্য এখন আপনার পীর ধরা লাগে, আপনাকে এখনো মাযহাব ধরা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। শামাতে শুধু জান্নাতে যদি নবীর সঙ্গে থাকতে চান, একটাই মাধ্যম, নবীর আনুগত্য, অনুসরণ। মাঝখানে কোনো পীর বাবা, কোনো মাযহাব এটা যেন না আসে। আর দুটো আমলের কথা বলবো, যে আমল দুটো এক লাইনে বলে দিব। এক, সুনান আবু দাউদ 1320, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি রাত্রে কেমন কেমন আমল করেন আমি দেখতে চাই। কেন? নবী তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ বাড়িতে পড়ে, মসজিদে পড়ে না, তাই নবী কি যে আমল করে সবাই তো দেখতে পায় না। ওই সাহাবী চলে এসেছে নবীর কাছে রাত্রিবেলাতে, আল্লাহ নবী আমি রাত্রের আমল দেখবো। তো আচ্ছা ঠিক আছে, দেখবে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ নবী যখন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, তো ওযু করবে, ওই সাহাবী চট করে নিয়ে এসে পানিটাকে আগিয়ে দেয়।
আল্লাহ নবী অজু করা হয়ে গেছে, টাওয়ালটা এসে আগিয়ে দেয়, তো আল্লাহ নবী তার প্রতি খুশি হয়ে গেল, তাকে এত খেদমত করছে নবীর। আল্লাহ নবী তখন অজু করে নামাজ পড়ে সাহাবীকে বলছে যে সাহাবী আমার, তুমি কি চাও? তুমি যে আমাকে খেদমত করছো, খুশি, তুমি কি চাও আমার কাছ থেকে বলো। আপনি হলে কি বলতেন? আমাকে একটা আইফোন 16 দেন, হ্যাঁ, আমাকে একটা 4 চাকায় গাড়ি দিয়ে দেন, প্রাইভেট কার দরকার, খুব কষ্ট হয় আল্লাহ নবী, খুব কষ্ট হয়। বা সাহাবীরা শেষে বলতে পারতেন, আল্লাহ নবী আমার চলতে খুব কষ্ট হয়, আমাকে 10টা উট দিয়ে দিয়েন, 10খানা দাস দিয়ে দিয়েন, 100 বিঘা খেজুরের বাগান দিয়ে দিয়েন। ভাই বলতে পারতেন কি পারতেন না? সাহাবী কিছু না বলে বলছে, নবী বলছেন যে কি চাও, যা চাইবো তাই দিয়ে দিবে। ডাইরেক্ট বলছে, আল্লাহ নবী জান্নাতে আপনার সাথে থাকতে চাই। চিন্তা করেছেন, জান্নাতে থাকতে চাই। নবী তখন বলছে যে ডাইরেক্ট জান্নাতে থাকতে চাই, মানে এটা যদি দিয়ে দেয়, আর কোনো ভয় আছে? কবরে ভয় আছে? কিয়ামতের মাঠে ভয় আছে? ডাইরেক্ট বলছে নবী আপনার সাথে থাকতে চাই, মানে এর চাইতে শ্রেষ্ঠ জিনিসের কিন্তু হতে পারে না। নবী তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আর কি চাও বলো। উনি আবার বলছেন, সাহাবী নবী জান্নাতে আপনার সাথে থাকতেই চাই, আর কিছু চাই না। নবী আবার বলছে, আর কি চাও বলো। শুনলাম তো, নবী কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, এটার ব্যবস্থা করে দেন। আল্লাহ তখন বলছে, সত্যি তুমি যদি এটা চাও, তাই রাত্রিবেলা উঠে আজ যেন আমাকে ইবাদত করতে দেখলে তাহাজ্জুদ গুজার হয়ে যাও, তাহাজ্জুদে সিজদায় পড়ে থাকো। যে যত বেশি সিজদায় থাকবে, সে তত বেশি আমি নবীর নিকটবর্তী হতে থাকবে। তাহাজ্জুদ এমন সালাত, যে সালাত নবীর পাশে প্রতিবেশী হিসাবে থাকার জন্য মাধ্যম। ইনশাআল্লাহ তাহাজ্জুদ হবে তো? যুবকরা তুমি তো খুব রক্ত গরম করে ফেলো, আহলে হাদিসরা কেন জিহাদ করে না? তুমি জিহাদ করে দেখো, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। বলে এই যে আমেরিকাতে, লন্ডনে, ইউক্রেন, ব্রিটেন, এখানে নবীকে অপমান করেছে, রাস্তাতে নেমে তুমি আন্দোলন করছো, ভালো কথা, কিন্তু নবী তুমি সঙ্গী হতে চাও না? যদি চাও তাহাজ্জুদ গুজার হতে হয় তোমাকে। নবী বলেছেন যে যত বেশি তাহাজ্জুদ গুজার হবে, সে তত বেশি নবীর নিকটবর্তী হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? সুনান তিরমিজি 568 নম্বর হাদিস, আর একটা হাদিস আপনাকে দিয়ে যাই। নবীর সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নবী বলছেন, কোন ইয়াতীম সন্তান যদি কেউ মানুষ করে, প্রতিপালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। মানে এরকম পাশাপাশি নবী দেখাচ্ছে। এইভাবে কি করতে হবে বলেন তো? এতিম সন্তান এলাকাতে আছে? না থাকলে খুঁজে আনতে হবে, পাশে গ্রাম থেকে নিয়ে আসতে হবে। কেন? আপনি নবীর সঙ্গে থাকবেন, একটা কাজ। আপনার তো 3টে ছেলে আছে, আপনি ভাবেন আল্লাহ আপনাকে 4টে ছেলে দিয়েছে, কোনো পার্থক্য করবেন না। নবীও এতিম পুষেছেন, জায়েদ নবীর পালক পুত্র ছিল কি ছিল না? ছিল। নবী নিজেও পুষেছেন, নিজে প্রতিপালন করেছে। মানুষ দেখে বলতো, মানে নবী এমন ভাবে তাকে প্রতিপালন করেছে, এমন ভালোবাসতো, প্রতিবেশীরা বলতো এটা মুহাম্মদের নিজের বেটা। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদ মিন রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর নবী, শেষ রাসূল। সূরা আহজাব আয়াত নম্বর 40। চিন্তা করতে পারছেন? মানে আপনাকে এখানে আরেকটা আমল, এতিম প্রতিপালন করতে হবে। কেন? আমার নবী স্বয়ং নিজেই এতিম ছিলেন না? বাবা মারা গেছে জন্মের আগে, মা কিছুদিন পরে মারা গেছে, ইয়াতিম। নবী বুঝেন যে ইয়াতিমের কত কষ্ট, কত দুঃখ। নবী এই জন্য বলছে, দুনিয়াতে যে এতিম প্রতিপালন করবে, জান্নাতে এইভাবে থাকবে, পাশাপাশি নবীর সঙ্গী হবেন, জান্নাতে এর চাইতে ভালো, মহান আর কিছু হতে পারে? কথা বলেন, আর কি দরকার? আর কি দরকার আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। একজন চট করে দাঁড়িয়ে বলেন তো, 3টে আমলের কথা বলেছি, যে আমলগুলো করলে জান্নাতে নবীর সঙ্গী হওয়া যায়। কি কি কথা বললাম? হাত তুলে একজন চট করে দাঁড়িয়ে বলেন তো দেখি, বলো, ওঠো। মাশাআল্লাহ, এক নবীর আনুগত্য অনুসরণ সব জায়গাতে, নামাজ, রোজা, হজ, যাকাত, ড্রেস, পোশাক, আশাক, বিবাহ, শাদী, সবকিছুতে দেখতে হবে নবী করেছেন কিনা। পীর কি করেছেন দরকার নাই, মাযহাবে কি আছে দেখার দরকার নাই, সমাজে কি আছে দেখার দরকার নাই। প্রশ্ন করবেন নবী করেছে কিনা। করেছে, করব, ভালো হোক খারাপ হোক যা হোক, নবী করেছে, করব। কথা বুঝতে পারলেন? 1 2 তাহাজ্জুদের সালাত, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাহাজ্জুদ হবে। 3 মাশাআল্লাহ, ইয়াতীমের প্রতিপালন। এই 3টে আমল আপনাকে বলে গেলাম, আরো কিছু হাদিসে পাওয়া যায়, তবে 3টে আমল করেন ইনশাআল্লাহ। আল্লাহ 3টে আমলের যে কোনো একটা আমলের বরকতে, ওসিলায় তুমি আমাদেরকে নবীর সঙ্গী হওয়া তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ তোমার নবীর দুনিয়াতে আমরা সাহাবীর সঙ্গী হতে পারি নাই, মৃত্যুর পর জান্নাতে যেন তুমি নবীর সঙ্গী হতে পারি, সেই তৌফিক তুমি দান করো, সকলে পড়ি আমিন। প্রশ্নোত্তর হবে না ছুটি ঘন্টা? না বাবা, 12টা 3 বেজে গেছে। আপনারা কয় তারিখে প্রোগ্রাম রেখেছিলেন?
আমি যে পারি না যে। আবু সাইদ আচ্ছা, আজ কয় তারিখে আপনাদের প্রোগ্রাম ছিল চাচা? আবু সাইদ 23 তারিখ। আজ কয় তারিখ? মোবাইল দেখেন। কয় তারিখ চাচা? 24 তারিখ হয়ে গেছে, শেষ ঘন্টা। স্কুলে যদি ঘন্টা পড়ে যায় তাহলে কি আর হয়? শেষ। আবু সাইদ বলে একজন দিনী ভাই, তিনি 5,000 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তার দান কবুল করে নাও, আমিন। সানোয়ার ভাই 3000 টাকা। সামার ভাই, সানোয়ার ভাই 3000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাসুদ রানা 1000 টাকা দান করেছেন। 500 টাকা সানোয়ার ভাই ছোট ভাই দান করেছেন। আল্লাহ তাদের প্রত্যেকের দান তুমি কবুল করে নাও, আমিন। জি, প্রশ্ন। প্রথম প্রশ্ন, নবীকে নূরের তৈরি বলে খাটো করা হয় কি? নবীকে নূরের তৈরি বললে কি খাটো করা হয়? প্রথম কথা হচ্ছে, ফেরেশতার মর্যাদা বেশি না মানুষের মর্যাদা বেশি? মানুষ কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? আল্লাহ কাকে দিয়ে কাকে সিজদা দিয়ে নিয়েছে? নূর দিয়ে মাটিকে। তো নবীকে যদি মাটির তৈরি না বলে যদি নূরের তৈরি বলি, তার মানে ফেরেশতার সমকক্ষ হলো না? কিসের সমকক্ষ হলো? সৃষ্টিগত দিক থেকে ফেরেশতা। তো ফেরেশতা মর্যাদা বেশি নাকি পাগল? আল্লাহর কাছে কার মর্যাদা বেশি? মানুষের। লাকাদ কাররামনা ইয়া বানি আদম, সূরা বানী ইসরাঈল আয়াত ৭০ শেষ অংশ। নিঃসন্দেহে আমি বানি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করেছি। ফেরেশতার চাইতে মানুষের মর্যাদা বেশি না কম? বেশি। তো নবীকে যদি মাটির তৈরি বলা হয় তাহলে মর্যাদা মাকাম বেশি হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি মানুষকে জানিয়ে দেন আপনি একজন বাশার। বাশার মানে কি? মানুষ, মাটির তৈরি মানুষ আপনি একজন। সূরা কাহফ আয়াত নম্বর 110, সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 93-94, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 6 এবং 7, তিনটে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? এটা একটা জবর সমস্যা। তাই মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নবীকে নূর বলেছে। কি বলেছে বলেন তো চাচা? কোরআনের সূরা মাইদার 15 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একটা কিতাবুল মুবিন, মানে এই কিতাবটাকে পাঠিয়েছি এবং সঙ্গে সঙ্গে একটা নূর পাঠিয়েছি। এই নূর মানে কি? ইবনু কাসির রাহিমাহুল্লাহ সূরা মাইদার 15 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এই নূর ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল নবীকে আল্লাহ কোরআনে কি বলেছেন? নূর বলেছেন। এখন নবীকে তো নূর বলেছে, কিন্তু নূরের তৈরি বলেনি। কথা বুঝতে পারলেন? কোরআন খুলেন, সূরা নূহের 15 নম্বর আয়াতে চাঁদকে নূর বলেছে। কাকে? চাঁদকে নূর বলেছে। যদি কোরআন কারীম খুলেন, সূরা মাইদা 45, 46 এবং 67, আল্লাহ তাওরাত, জাবর, ইনজিলকে নূর বলেছে। এখন বলেন তো, তাওরাত, জাবর, ইনজিল এই আসমানি গ্রন্থ কি নূরের তৈরি? হ্যাঁ। সহিহ মুসলিম 850 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। নামাজ কি? নূর। তো নামাজ কি নূরের তৈরি? ভাই, কোন জিনিসকে নূর বলা মানে নূরের তৈরি নয়। কথা বুঝতে পারলেন? নূর বলা মানে নূরের তৈরি নয়। এটা যে সিফাত, এটা বৈশিষ্ট্য। যেন আলী বিন আবি তালেবকে বলে শেরে খোদা, আল্লাহর বাঘ। তার মানে কি বাঘ ছিলেন তিনি? না, তার বৈশিষ্ট্য বুঝিয়েছে। বাংলাদেশকে বলে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশকে বলে সোনার বাংলা। তো বাংলাদেশ কি সোনা দিয়ে তৈরি নাকি? এটা কি? এটা মহাত্মা চমৎকার দাদাদারি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কথা বলা হয়েছে। এটা সৃষ্টিগত নয়, এটাকে বলা হয় অ্যাট্রিবিউটস তথা বৈশিষ্ট্য, সিফাত, বিশেষণ। তো নবী তিনি সৃষ্টিগত নূর নয়, তিনি বৈশিষ্ট্যগত নূর। কোরআন সৃষ্টিগত নূর নয়, বৈশিষ্ট্যগত নূর। চাঁদ সৃষ্টিগত নূর নয়, বৈশিষ্ট্যগত নূর। ইসলাম সৃষ্টিগত নূর নয়, বৈশিষ্ট্যগত নূর। আল্লাহ কোরআনকে কেন নূর বলেছে? নূর মানে হচ্ছে আলো, জ্যোতি। কোরআন মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, এই জন্য কোরআনকে বলেছে নূর। চাঁদ রাত্রেবেলাতে মানুষকে আলো দেয়, চাঁদকে বলেছে নূর। নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়, তাদের নামাজকে বলেছে নূর। নবীকে আল্লাহ কোরআনে নূর বলেছে এই জন্য যে নবী মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্য নূর। কিন্তু বেটারা ঝামেলা করছে নবী নূরের তৈরি নিয়ে। কথা বুঝতে পারলেন না? শুকরান। মসজিদের মাইকে টিকা দেওয়া, মক্তবের ছাত্র ডাকা ও মৃত ব্যক্তি প্রচার করা যাবে কি? মসজিদ থেকে মৃত ব্যক্তির ঘোষণা, জুতো হারিয়ে গেছে তার ঘোষণা,
মক্তবে পড়তে আসবে, এই ঘোষণা করা যাবে কি যাবে না? সহিহ বুখারীর স্পষ্ট হাদিস বর্ণনা আছে, আল্লাহ নবী বলেছেন মসজিদ থেকে কোনো জিনিসের ঘোষণা দেওয়া নিষিদ্ধ। এমনকি আমি আপনাদের মসজিদ ঢুকেছি, আমার মোবাইলটা ভুল করে রেখে দিয়েছি, একটুবার মসজিদ থেকে বেরিয়ে এসেছি, এসে মনে পড়লো মোবাইল তো আমি ভুলে গেছি। এখন মসজিদ ঢুকে বলছি ভাই আমার মোবাইলটা রেখেছিলাম, কেউ দেখেছেন? কেউ দেখেছেন? আল্লাহ নবী বলছেন তখন মুসল্লিদেরকে বলতে হবে যে আল্লাহ রুহুল আমিন ভাইয়ের মোবাইল যেন না পাই। কথা বুঝতে পারলেন? এ নবী সুন্নাত, নবী বলতে বলেছেন যে না পাই। মসজিদ থেকে কোনো ঘোষণা চলবে না। শুধুমাত্র শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন তার মাজমুল ফাতোয়ার মধ্যে দুটো ইনসিডেন্ট ঘটনা যদি ঘটে যায় সেক্ষেত্রে মসজিদ মাইক ব্যবহার করতে পারবে বা মসজিদ থেকে ঘোষণা দিতে পারবে। এক, বড় কোনো ঘটনা, দেখা যাচ্ছে যে এলাকাতে চোর পড়েছে, ডাকাত পড়েছে, জঙ্গি সন্ত্রাসী আতঙ্কবাদী বেধর্মীরা এসে মুসলিমদের উপরে আক্রমণ করতে চলে এসেছে হঠাৎ করে, সেই সময় মসজিদে যারা আছে তারা মানে জোরে মাইক দিয়ে কথা বলে মানুষকে জাগে দিতে পারে, মুসলিমদেরকে সতর্ক করে দিতে পারে। এই একটা ঘটনা। দুই, বড় মসজিদ, হাজার হাজার মানুষ হয় না, মসজিদুল হারাম 25 লাখ মানুষ আছে। কত লাখ? 25 লাখ। ওই জায়গাতে যদি কোনো মানুষ হারিয়ে যায়, কে হারিয়ে যায়? কোনো মানুষ, কোনো বাচ্চা হারিয়ে গেছে, ওই সময়তে মানুষ যদি হারিয়ে যায়, এত বড় মসজিদ যে বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে মসজিদের মাইক বা মসজিদ থেকে অ্যানাউন্স ঘোষণা করা যাবে। এ ব্যতীত আর ঘোষণা করা যাবে না। কার চটি হারিয়ে গেছে, মসজিদের মাইক এই হাবলা আমার চটি ক্যাবলা নিয়ে চলে গেল, তাতে দিয়ে যা, ভাই এমন কথা বলে না? মসজিদ থেকে ঘোষণা দেওয়া যাবে না। প্রয়োজন হলে এলাকাতে কোনো ক্লাব ঘর আছে, মসজিদের বাইরে একটা মাইক লাগান, অ্যানাউন্স করার জন্য আলাদা মাইক ব্যবহার করেন। এত কিছু করতে পেরেছেন, একটা আলাদা জায়গা করেন না? করছেন না কেন? করবেন। যদি ঘোষণা করার প্রয়োজন হয় কবরস্থানে করে ফেলেন, আপনাদের এলাকাতে মসজিদের বাইরে করেন, একটা এই আশেপাশে একটা খুঁটি দিয়ে একটা মাইক করে দেন। ঘোষণাটা যদি এত জরুরত হয় মসজিদে করবেন কেন? এটা নবী সুন্নাতের মানে খিলাফে সুন্নাত। এই খিলাফে সুন্নাত কাজ করলে নবীর সঙ্গী হওয়া যাবে না। শুকরান। সকল ফরজ কি সুন্নাত? সকল ফরজ কি সুন্নাত? হাদিসের ভাষায় কোন কোন সময়তে সুন্নাত শব্দ ব্যবহার করা হয় ফরজ ওয়াজিবের জন্য, কখনো কখনো সুন্নাত শব্দ ব্যবহার করা হয় মুস্তাহাব আমলের জন্য। যেমন ওই যে সহিহ বুখারী কিতাবুন নিকাহ ৫৬৩ নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আর নিকাহু মিনাস সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত। এই সুন্নাত মানে কি? সুন্নাত ফোকাদের দৃষ্টিতে সুন্নাত মানে কি? ওয়াজিব। বিয়ে করা কি? সমস্ত ফোকারা একমত কি? ওয়াজিব। তো হাদিসের যেই ভাষাতে সুন্নাত ব্যবহার করা হয় ওটা সুন্নাতই নয়। যেমন কুরবানি প্রসঙ্গে এবং অনেক জায়গাতে আছে যে কুরবানিতে আল্লাহ নবী ডাইরেক্ট বলছে কুরবানি হচ্ছে নবী ইব্রাহিমের সুন্নাত। এই সুন্নাত অর্থ কি? যার সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো হাদিসের সুন্নাত কখনো তাগিদ অনুযায়ী কখনো সুন্নাত হতে পারে, কখনো ওয়াজিব হতে পারে, কখনো মুস্তাহাব হতে পারে। তাই সুন্নাত হাদিসে থাকলে আলাদা, আর যদি ফিকহের গ্রন্থে থাকে সুন্নাত তখন বুঝতে হবে এটা নবীর আমল। তাই কোন জায়গায় সুন্নাত লেখা আছে এটাকে দেখতে হবে। যদি হাদিসে থাকে তাহলে চিন্তা করতে হবে যেটা তাগিদ কেমন আছে। যে ফিকহের কিতাবে লেখা থাকে যে সুন্নাত, তার মানে বুঝে নিতে হবে ডাইরেক্ট এটা নবীর আমল। কথা বুঝতে পারলেন? তাই কোন গ্রন্থে আছে এটাকে বলতে হবে, নচেত সমাধান দেওয়া যাবে না। শুকরান। জি, কালো জাদু থেকে রোগী মুক্তি করতে মানুষ যে জিনের সাহায্য নিয়ে থাকে সেটা কি জায়েজ? কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ জিনের সহযোগিতা নেয়, এটা কি জায়েজ হবে না নাজায়েজ? প্রথম কথা মনে রাখবেন, জিনকে বশ করা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। কি বললাম? জিনকে কোনো মানুষ বশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র নবী সুলাইমান আলাইহিস সালামকে জিনকে বশ করে দিয়েছিলেন। তাছাড়া কোনো উম্মত কোনো মানুষকে এই ক্ষমতায় পাওয়ার নেই যে সে জিনকে নিজে নিজে বশ করতে পারবে। তবে হ্যাঁ, জিন যদি চায় কোনো মানুষের কাছে আসবে, সে চাই আসতে পারে, কিন্তু মানুষের কোনো আমল দিয়ে জিনকে বশ করতে পারবে না। অনেকে বলে না যে জিনকে বশ করেছে। জিনা, জিনকে তোমাকে বশ করার, জিন এসেছে আর বেশি জুনুন থেকে, মানে অদৃশ্য, আপনি তাকে দেখতে পাবেন না। জিন মানে কি? অদৃশ্য, যাকে দেখা যায় না, গায়েব। এটাকে বলা হয় আনসিন, যেটা আনসিন জগৎ, এটা জিন। তো মানুষের কোনো ক্ষমতা বা পাওয়ার নেই যে জিনকে বশ করবে। তবে হ্যাঁ, জিন যদি চাই আপনার কাছে আসবে, ধরা দিবে, ধরা দিতে পারে, এটা জিনের অধিকার আছে, আপনার নাই। 2 নম্বর বিষয়, কালা জাদু বা যে কোনো জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য জিনের সহযোগিতা নেওয়া। সে জিন যদি মুমিন হয়, কি বললাম? কথা বলেন। জিনের মধ্যেও ফাসেক
জিনের মধ্যে কাফের, জিনের মধ্যে মুমিন আছে, জিনের মধ্যেও কবর পূজারী, মাজার পূজারী ওদের মধ্যেও আছে। কারণ এই কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে মানুষ এবং জিনের জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করার জন্য সৃষ্টি করেছে মানুষ এবং জিন। সূরা জারিয়াত আয়াত 56, ওমা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মানুষের মধ্যে যেমন চোর, ডাকাত, জেনাখোর, ব্যভিচারী আছে, মাজার পূজারী, কবর পূজারী, মুমিন আছে, জিনদের মধ্যেও আছে। কথা বুঝতে পারলেন? তো কোন মুমিন ব্যক্তি কাছে যদি মুমিন জিন আসে, সে যদি সহযোগিতা করে কোন বদ জিনের মানে খারাপি থেকে বাঁচানোর জন্য, তখন জায়েজ হবে। কথা বুঝতে পারলেন? জিনের উপরে অত্যাচার করে, জিনকে জোর করে যদি আপনি কিছু করিয়ে নেন, তাহলে এটা জুলুম হবে। কি হবে? কথা বলেন, এটা জুলুম হবে। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করেছেন, জিনকে জোর করে যদি কোনো কিছু হাসিল করান, এটা তারপরে জুলুমের দায়ে আপনি গুনাহগার হবেন। জিন যদি স্বেচ্ছায় কোনো মুমিন জিন ভালো কল্যাণকর কাজ করতে চান, আপনি করাতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান।